জি স্যার, চলছে। ওকে, শুরু করব। জি। ঠিক আছে। তো আজকে গত দিনের যে ক্লাসটা শেষ হলো, আজকে তারপর থেকে শুরু করব। তো আমরা তো জানি নতুন একটা ডকুমেন্ট নিতে হলে কন্ট্রোল এন প্রেস করে তারপর ডকুমেন্টটা নিতে হবে। আমি একটা ডকুমেন্ট নিয়ে নিয়েছি। তো গত দিনের যেই হ্যালো। জিনিসগুলো নিয়ে। হ্যালো কামরুল ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, ক্লাসটা শুরু করার আগে আমি কিছু কথা বলে নিই। জি। তো এই ব্যাচের সাথে আমার পরিচয় হয় নাই। তা আমি আপনাদের সাথে আজ পরিচিত হওয়ার জন্য কথা বলতেছি এখন। সবাই শুনতে পাচ্ছেন? জি জি ভাই, তাড়াতাড়ি হ্যালো। বলেন। আচ্ছা, সবাই ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, আমি হচ্ছে আপনাদের কোঅর্ডিনেটর। আমি এখান থেকে সবসময় আপনাদের দেখাশোনা করি, মনিটরিং করা হয়। আপনাদের যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে নক দিবেন। তো আপনারা ভালোভাবে ক্লাস করেন, কেউ ফাঁকি দিবেন না। ক্লাস হোয়াটসঅ্যাপ টাইমে সবাই গ্রুপের জয়েন নাম কি করবেন। ভাই? স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম কি? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই তো জয়েন্ট আছেন। না, আপনাদের আমি ব্যাচ নাম্বার জানি দেয়া, না। যারা এই ব্যাচের স্টুডেন্ট তারা অবশ্যই ব্যাচে আছেন। আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে, দেখে নিই। 34। আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে SPGD 34। জি জি, 34। এসপি SPGD 34। এসপিজিডি 34। ঠিক আছে, এসপি কিছু মানে নোটিশ কি আছে। নোটিশটা শরীয়তপুর? হচ্ছে, হ্যাঁ, SPGD 34। এসপি মানে শরীয়তপুর? হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিবেন, ঠিক আছে? তাতে কোনো প্রবলেম হলে। হ্যাঁ, আর কিছু ইনফরমেশন আছে, আর কিছু নোটিশ আছে। নোটিশটা হচ্ছে আপনাদের 90% প্রেজেন্ট থাকতে হবে। ক্লাস টাইমে জয়েন করবেন, কেউ ফাঁকি দিবেন না। আর হচ্ছে আপনারা লাস্ট পর্যন্ত করবেন। মার্কেট প্লেসের মানে আর্নিং এর ব্যাপারটা থাকবে মেন টার্গেট। আপনারা এখন শিখেন, প্ল্যান করেন, তারপরে আর্নিং করতে পারবেন। তো আপনাদের মেন টার্গেট থাকবে আর্নিং। আর যারা বেস্ট আর্নার, আর্নিং ভালো করতে পারবেন, তাদের জন্য ল্যাপটপের উপর আছে, ঠিক আছে? তো জি। অবশ্যই ভালোভাবে ক্লাস করবেন। তো আপনাদের ক্লাস অলরেডি 2টা হয়ে গেছে। কেমন লাগতেছে আপনাদের ক্লাস? ভালো। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আচ্ছা, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন, কেউ ফাঁকি দেবেন না। তো ঠিক আছে, ক্লাস করেন কামরুল ভাই, হ্যাঁ, ক্লাস করান, ঠিক আছে? ঠিক আছে। আবার কথা হবে, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। জি। আহ, গ- গতদিন লেয়ার নিয়ে কাজ করেছিলাম, তাই না? তো লেয়ারকে দুই ভাবে আমরা সিলেকশন করতে পারতাম। একটা হচ্ছে কি কি বলেন তো, কন্ট্রোল শিফট এন। আর একটা কিভাবে আমরা লেয়ারকে সিলেকশন আরেকটা করতে নিচে পারতাম, দেওয়া আছে, বাস। এই যে এখান থেকে ক্লিক করলে আমাদের আইকন। লেয়ার সিলেকশন হয়ে যেত। তো আমরা লেয়ার গুলো নিয়ে কি করব সেটা অলরেডি গতদিন ক্লাসে দেখিয়েছি। লেয়ার গুলো থেকে আমরা বিভিন্ন অবজেক্ট নিয়ে যখন কাজ করব তখন আমাদের লেয়ার গুলো স্যার, প্রয়োজন পড়বে। স্যার, রিয়ারটা হ্যাঁ, রিয়ারটা স্যার কালারটা কিভাবে করবেন? এটা স্যার অনেক চেষ্টা করছি, গতদিন ইউটিউবে দেখছি, বাট পারি নাই। গতদিন তো এটা দেখিয়ে দিলাম। স্যার আগে ভুলে গেছি একটা স্যার, লেয়ার নিতে সরি। হবে, কন্ট্রোল শিফট এর নতুন একটা লেয়ার নিলাম। অল্টার জি স্যার। ডিলেট থেকে আপনি ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারবেন। কন্ট্রোল ডিলেট থেকে ব্যাকগ্রাউন্ড কালার ইমপ্লিমেন্ট করতে পারবেন। আপনি লিখে রাখেন না গতদিন? জি ভাই, লিখে রাখছি। গতদিন যারা লিখে রাখছেন তাদের মেবি প্রবলেম হওয়ার কথা না, যে ফরগ্রাউন্ড কালার কিভাবে ইমপ্লিমেন্ট করব, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে ইমপ্লিমেন্ট করব। তো এর জন্যই কিন্তু লিখে রাখা দরকার ক্লাসগুলো, যে কোন জিনিসগুলো স্যার স্যার পড়াচ্ছেন। ফরগ্রাউন্ডের জন্য কি অল্টার ওটা ডিলেট, অল্টার নাকি স্যার? সিলেক্ট, স্যার, আমি প্রথমে দেখলাম সিলেকশন স্যার নেবেন, ওটা। নতুন একটা লেয়ার নেবেন। লেয়ার নিয়ে এইভাবে একটা মার্কিউ টুলের মাধ্যমে সিলেকশন নেবেন। তারপরে অল্টার ডিলেট হইলে ফরগ্রাউন্ড, আর কন্ট্রোল ডিলেট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ইমপ্লিমেন্ট হবে। স্যার ওটা ডিলিট দিয়ে স্যার হয় না, কিন্তু স্যার ওটা ব্যাক স্পেস দিলে হয়। এটা স্যার বুঝলাম না। ব্যাক স্পেস দিলে হয় সেটা? হ্যাঁ, ব্যাক জি স্পেস স্যার। দিলেও হবে, ডিলেট দিলেও হবে, দুইটা অপশনেই কাজ করে।
অল্টার ব্যাক স্পেসেও কাজ করবে, অল্টার ডিলেটেও কাজ করবে, আচ্ছা, জি দুইভাবেই স্যার। কাজ করতে পারবেন। জি স্যার, বুঝছি স্যার। ওকে, তাহলে এইখানে দেখেন অনেকগুলো লেয়ার হয়ে গেল না আমার, হয়েছে কিনা? জি। অনেকগুলো লেয়ার নিয়ে ফেলেছি অলরেডি। তো এইভাবে আপনি যখন লেয়ার গুলো নিবেন বা লেয়ার গুলো ক্রিয়েশন করে কাজগুলো করবেন, তখন আপনাকে যে জিনিসটা একটু ফলো করতে হবে কাজের জন্য, যে সাপোজ একটা নিলাম, আর এখানে আর একটা কালার চেঞ্জ করলাম, Ctrl Shift N, একটা নিলাম। এখন আমার এখানে কিন্তু অনেকগুলো লেয়ার, লেয়ার 1 থেকে 4 পর্যন্ত অনেকগুলো লেয়ার আছে সাপোজ। এখন যেই কাজটা আমার করতে হবে, যে লেয়ারকে আপনি যদি সিলেকশন করতে চান, তো আমরা সিলেকশন করতে পারতেছি না। দেখেন লেয়ারকে যদি এই পাশে একটা অপশন আছে যেটা হচ্ছে আইড্রপার টুল, মানে এইখান থেকে আপনি যদি এটাকে ক্লিক করে একটু চোখটাকে অফ করেন বা অন করেন, দেখেন যদি অফ করতেছি আমার লেয়ার কিন্তু দেখা যাচ্ছে, তাই না? আমার লেয়ারটাকে সে আমাকে দেখিয়ে দিচ্ছে। এই যে এখানে ক্লিক করেন এইটা শো করতেছে, এইখানে ক্লিক করেন এটাকে শো করতেছে, এটাকে ক্লিক করেন, আবার কিন্তু কোনো না কোনো ভাবে আমার লেয়ারকে কিন্তু দেখা যাচ্ছে যে লেয়ারটা আমার কে, বুঝছি? তো এইভাবে আপনি লেয়ারকে সিলেকশন করতে পারতেছেন যে আপনার কাঙ্ক্ষিত লেয়ারটা কে, বুঝছি? এই যে আইড্রপার টুলস আছে, এই আইড্রপার টুলস এর মাধ্যমে আপনি ক্লিক করে সিলেকশন দেখতে পারতেছেন আপনার লেয়ারটা কোথায়, যে লেয়ারটাকে খুঁজতে যাচ্ছেন। এটা দরকার, এটা খুঁজেন, এটা দরকার, এটা খুঁজেন। এখন এই লেয়ারটা আমার একটু চাই নিচে নামাতে হবে, এই লেয়ারটাকে এখন নিচে নামাতে হবে। এখন কিভাবে একটু নিচে নামাবো? ডানে বামে আপনার ঘোরাতে হতে পারে। তো এই লেয়ারের উপরে থাম্বনেল, মানে এটার উপরে সিলেকশন করেন, লেয়ারের উপরে সিলেকশন করে নিয়ে কন্ট্রোল টি দ্বারা সিলেকশন করা যায়। এই যে এখন আপনি লেয়ারটাকে মুভ করতে পারবেন, যেখানে ইচ্ছা সেইখানে রাখতে পারতেছেন। তো এইটা কোথায় পেলাম? সিলেক্ট লেয়ার, নিউ, এখানে না, কন্ট্রোল টি, ছিল মেবি। এই যে ফ্রি ট্রান্সফর্ম, এই যে ফ্রি ট্রান্সফর্ম, এইটাকে যদি ক্লিক করেন আপনার কিন্তু লেয়ারকে এই যে সিলেকশন করে নিয়েছে। এখন আপনি লেয়ারকে যেই জায়গায় ইচ্ছে সেই জায়গা ঘুরাতে পারতেছেন, মুভ করতে পারতেছেন। সাপোজ আমি সিলেকশন করবো এই যে নিচের রেক্টেঙ্গেল লেয়ারটাকে। এখন লেয়ারটা কোথায় আছে, কিভাবে ধরবো? এই আইড্রপার গুলোকে একটু অন অফ করেন, দেখেন আপনার লেয়ারকে কিন্তু ধরে দিবে। তার মানে এইটা হচ্ছে আমার এই লেয়ার, দেখাই যাচ্ছে। তো এই লেয়ারের উপরে সিলেকশন করে নিলাম আমার। তারপরে কন্ট্রোল টি দ্বারা আপনি ট্রান্সফর্ম করে নিতে পারেন, অথবা এইখানে এডিট ফর্ম, এইখানে ক্লিক করলো, এই যে সিলেকশন নিয়ে নিল। লিখে রাখেন যে কোন লেয়ারকে যদি সিলেকশন করতে হয় তাহলে কন্ট্রোল টি। স্যার, এডিটে গিয়ে তারপর এডিটে থেকে ফ্রি ট্রান্সফর্ম অথবা কন্ট্রোল টি, এই যে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম অথবা কন্ট্রোল টি লিখেছি। জি স্যার। সবাই কি অ্যাক্টিভ আছি? জি। আর কেউ চলে জি গেছেন স্যার। আবার? সবাই কথা বলি। মৌরিম, জুই, ফাহমিম ইসলাম, অ্যাক্টিভ আছি? জি স্যার, লিখতে পারছি। ওকে, ঠিক আছে। কথা বলা শেষ হলে মাইক্রোফোন গুলো অফ রাখবো। ওকে, তো এখন ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে আপনি কি করতে পারতেছেন? যে কোনো আপনার অবজেক্টকে মুভ করতে পারতেছেন, এদিক সেদিক যেইভাবে দরকার করে নিলেন। হ্যাঁ, এরপরে যে জিনিসটা, যে আমি একটা অপশনে শিখলাম যে লেয়ারকে সিলেকশন করার জন্য আইড্রপার থেকে সিলেকশন করা যায়। আর একটা অপশনে আপনি লেয়ারকে ম্যাজিক, মানে ম্যাজিকের মতো লেয়ার সিলেকশন করতে পারবেন। সেটা হচ্ছে এই যে ফাইলের নিচে একটা অপশন আছে অটো সিলেক্ট নামে,
পেয়েছি? জি পাইছি না স্যার, পাইছি না। এইখানে এই যে ফাইল উপরে একেবারে উপরের কর্নারে, বাঁ দিকে উপরের কর্নারে, হ্যাঁ হ্যাঁ। দেখেছি সবাই? জি স্যার। জি স্যার। অটো সিলেক্ট এইটাকে টিক দিয়ে দিবেন, তারপরে এই পাশে আছে গ্রুপ লেয়ার, এখানে লেয়ারে রাখেন, এইখান থেকে লেয়ারে অপশনে রাখলেন, অটো সিলেক্ট রাখলেন। এখন যদি আপনি যে লেয়ারটা খুঁজতে চান সেটার উপর একটা ক্লিক করেন, সেই লেয়ার আপনাকে নিয়ে আসছে, দেখছেন এই লেয়ারটাই এই লেয়ার। আর এখানে একটা ক্লিক করেন, দেখেন সাথে সাথে আপনাকে নিয়ে আসতেছে। এভাবে যদি আপনার 100 লেয়ারও থাকে, 100 লেয়ারের উপরে আপনার ইজিলি যেতে পারবেন। দেখছি যেই লেয়ারটার উপরে আমি ক্লিক করতেছি সেই লেয়ারের উপরে আমার নিয়ে নিতেছে। রে ভাই, আমি ক্লাস রেখে কি আপনাকে মিউট করতে বসবো? বললাম তো কথা বলার সময় কথা বলবেন, তারপরে মিউট করে দিবেন নিজেরটা নিজে। বারবার কেন আমার এসে মিউট করতে হয়? এটা তো আপনাদের জিনিসটা ভালো দেখা যায় না। তো দেখেন এইখানে কিন্তু লেয়ারের উপরে যখন সিলেকশন করতেছি, ক্লিক করতেছি, আমার কিন্তু অটো সিলেকশন করে দিচ্ছে যে তোমার এইটাই এই লেয়ার। এখন এইটা যখন সিলেক্ট মানে যখন অনেকগুলো লেয়ার হয়ে যাবে, আপনার যখন লেয়ার ধরতে পারবেন না সে লেয়ারটা কোথায় আছে, তখন আপনি এইটাকে ব্যবহার করবেন। তাছাড়া আদারওয়াইজ এটা ব্যবহার করে না, বেশি কেসে এটা ব্যবহার করা লাগে না। এটা ব্যবহার করলে এই সুবিধাটা পাবেন, কিন্তু কিছু অসুবিধাও আছে। যখন সামনে কাজ করতে যাব তখন এটার অসুবিধাও ফিল করবেন। সব সময় যদি এটাকে অন করা থাকে তখন কি অসুবিধা। তো এটাকে যখন প্রয়োজন পড়বে তখন ক্লিক করে রাখা আপনি লেয়ারটাকে ধরে নিলেন, এই আর কিছুই না। তো আমরা শিখলাম কয়ভাবে লেয়ারকে সিলেকশন করা যায়। একজন বলেন তো লেয়ারকে কয়ভাবে ধরতে পারবো বা দুই সিলেকশন? দুই ভাগ। দুই ভাবে। কি 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 প্রসেস গুলো কি কি? কন্ট্রোল কি, আর একটা হচ্ছে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্মে যাব, আর একটা হচ্ছে বুটিং খুলতে। এডিট থেকে না তো, এই যে আইড্রপার, আইড্রপার এখানে ক্লিক করে, আইড্রপারে ক্লিক করে আমরা লেয়ারকে ধরতে পারবো। আর আরেকটা হচ্ছে এই যে অটো সিলেকশনে ক্লিক করে লেয়ারকে ধরতে অটো পারবো। সিলেক্টেড করে আমরা লেয়ারকে ধরতে পারবো। হ্যাঁ। MOSTI সাপোজ আমি একটা জিনিস লিখলাম, মিডিয়াম রাখলাম, একটা কালার দিলাম, ওকে। সাপোজ একটা টেক্সট আমি লিখলাম, দেখেন একটা আমার টেক্সট। এখন যে জিনিসটা দেখাবো যে অপাসিটি, কোনো কিছু যদি আপনার অপাসিটি কমাতে হয় বাড়াতে হয় তখন কি করবেন? একটা আমার টেক্সট আর এগুলোরও কালার আছে, নির্দিষ্ট কালার আছে। এখন যদি কোনো ডকুমেন্টের যদি অপাসিটি কমাতে হয় তখন কি করতে হবে? সাপোজ এই যে লেয়ারটা, এই যে লেয়ার, এই লেয়ারটাকে যদি অপাসিটি আমার কমাতে হয়, তো লেয়ারকে প্রথম সিলেকশন করে নেওয়ার পরে উপরে একটা অপশন আছে যে লেয়ারের উপরে যে অপাসিটি এবং ফিল, দেখতে পাচ্ছি জি দেখা যাচ্ছে। অপাসিটি জি এবং স্যার। জি ফিল। তো এই অপশন থেকে আপনি অপাসিটি দেখেন কমাইয়ে যখন দেখছি কালারটা রিডিউস হয়ে গেছে না, কালারের এটা জি স্যার। হ্যাঁ কালারটা কমে গেছে এখান থেকে। আপনি এটাকে মাউসের হোভার বাটন ঘুরাইয়ে অপাসিটি কমাতে পারেন এইভাবে আস্তে আস্তে, অথবা এই যে একটা ছোট্ট অ্যারো বাটন আছে এইখান থেকে কন্ট্রোল করতে পারেন আপনার অপাসিটি কতটুকু কমানো দরকার। এখান থেকেও আপনি কমাতে পারবেন, অথবা ফিল থেকে ওই সেম জিনিস সেম ভাবেই কাজ করবে। যে ফিল থেকেও আপনার যেইভাবে অপাসিটি কমিয়ে ফেলবে, এবং আপনি যদি অপাসিটি থেকেও কমান তাহলে সেম জিনিস কাজ করবে। তো অনেকের এখন প্রশ্ন হতে পারে যে ভাই যে অপাসিটি যদি কমাতেই হয় তাহলে আবার দুইটা টুল দেওয়ার দরকার কি, তাই না? যে দুটা টুল কেন ব্যবহার করতেছে সেখানে?
ওকে, এখন দেখেন যে এইটা কেন ব্যবহার করছে। আমি এটা টুলস, এই টুলস এর ক্লাসটা পরে আসবে, 5 বা 6 নাম্বার ক্লাসে আসবে। এই টুলস গুলোর ক্লাস পরে দেখাবো ডিটেল। তো এটা হচ্ছে আর একটা টুলস, রেক্টেঙ্গেল শেপের টুলস। এখান থেকে একটা শেপ যখন নিতেছি তখন উপরে একটা অপশন আসতেছে ফিল এবং স্ট্রোক। আজকে অল্প একটু জিনিস ব্রিফ দিব এটার উপরে, এই জিনিসটা একটু খেয়াল করেন। একটা হচ্ছে ফিল এবং একটা স্ট্রোক। তো ফিল কালার এবং স্ট্রোক কালার কি দেখেন, এখান থেকে এই যে স্ট্রোক থেকে এখানে একটা কালার ইমপ্লিমেন্ট করা যায়, এখান থেকে স্ট্রোকও একটা কালার নেয়। তার মানে এত সময় যে আমরা মার্কিউ টুল নিয়ে কাজ করেছিলাম সেখানে মাত্র আমরা একটা কালার ব্যবহার করতে পেরেছি, তাই না? একটা ডিজাইনের উপরে একটা কালারই ব্যবহার করতে পেরেছি। বাট যখন এইখান থেকে টুলসটা ব্যবহার করতেছি তখন কিন্তু আমরা একের অধিক কালার ব্যবহার দিতে পেরেছি। এই যে দুইটা কালার এখান থেকে ইমপ্লিমেন্ট করা গেছে। এইখান থেকে যখন আমরা টুলসটা ব্যবহার করলাম তখন আমরা ফিল নামে একটা কালার দিতে পেরেছি এবং স্ট্রোক নামে আর একটা কালার এখান থেকে দিয়ে দিতে পেরেছি। তো এইখানে এখন এই ফিল এবং স্ট্রোক কাজ করবে। যখন ফিল নিয়ে কাজ করব তখন এই যে স্ট্রোক, এইটাকে বলা হয় বাইরের যে লাল রেখাটা, এটাকে বলা হয় স্ট্রোক কালার। এটা বারবার এই জিনিসটা পাবেন কাজ করতে গেলে, কারণ এই জিনিসটা বারবার শুনবেন যে ফিল এবং স্ট্রোক। তো ফিল, মনে করি ফিল হচ্ছে ভিতরের অংশটাকে বলা হয় ফিল এবং বাহিরের যেই কালারটা সেটাকে বলা হয় স্ট্রোক। মুখস্থ হয়েছে? এটা জি, বারবার পাবেন কিন্তু সামনে। বাহিরের বর্ডারটা কালার গুলোকে বলা হয় ফিল এবং ভিতরের কালারটাকে বলা হয় ফিল। ফিল, ভিতরের কালারকে বলা হয় ফিল, বাইরেরটা বাহিরের কালারকে বলা হয় স্ট্রোক। 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 তো এই ফিল এবং স্ট্রোক কালার নিয়ে যখন দুইটা কালার নিয়ে কাজ করবেন তখন দেখেন এইটার কি পরিবর্তনটা আসে। যদি অপাসিটি কমান, দুইটা থেকে অপাসিটি কমে গেছে, তাই না? জি যখন অপাসিটি কমাতে গেছি তখন দুইটা থেকে অপাসিটি কমে গেছে। বাট যদি ফিলটা কমাতে চাইতাম, আমি চাই যে ফিল কালারটা কমবে, স্ট্রোক কালারটা কমানোর দরকার নাই, তখন আপনি এই ফিল থেকে কালারটা কমান, দেখেন ফিল কালারটা রিডিউস হয়ে গেছে, তাই না? হয়েছে কিনা? জি কিন্তু স্ট্রোক কালারটা রিডিউস হয়নি। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি স্ট্রোক কালারটা রিডিউস করব, তো স্ট্রোক কালারটা রিডিউস করা যায় না, এখানে কোনো টুলস ব্যবহার করে না স্ট্রোক কালার রিডিউস করার জন্য। যদি স্ট্রোক কালারকে রিডিউস করতে চায়, ফিল কালারকে যদি রাখতে চান, তাহলে অ্যাডভান্স কিছু কাজ আছে, সেটা এখন শিখাবো না, সেটা পরবর্তীতে শিখে যাবেন। আপাতত এই জিনিসটাই বুঝে রাখেন যে ফিল কালার কিভাবে কমবে, যখন স্ট্রোক এবং ফিল দুইটা কালার নিয়ে যখন কাজ করব একটা শেপের মধ্যে তখন ফিল কালার কাজ করবে এবং অপাসিটিও কাজ করবে ওইভাবে। বুঝছি ফিলের কাজটা কি এখন? ফিলটা কখন ইউজ করি, এর কাজ কি বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, তারপরে দেখি, এই গেল অপাসিটি, যে অপাসিটি কিভাবে কন্ট্রোল করতে পারতেছি, এই গেল অপাসিটির সিস্টেম। তো লেয়ার কিভাবে ডিলিট করতে হয় তা তো জানি, 3টা প্রসেস শিখাইছিলাম, তাই না? জি লেয়ারকে ধরে জি স্যার ড্রাগ করে এখানে নিয়ে আসলে লেয়ার ডিলিট হয়ে যাবে, অথবা লেয়ারকে ডিলিটের উপরে ক্লিক করে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, রাইট ক্লিক করলে অথবা তো হবে কিবোর্ড স্যার। থেকে কন্ট্রোল ডিলিট প্রেস করলে ইন্ডিভিজুয়ালি। ডিলিট হয়ে যাবে, অথবা ব্যাক স্পেস প্রেস করলে ডিলিট হয়ে যাবে। কিবোর্ড থেকে ব্যাক স্পেস এটাকে যদি ক্লিক করেন তাও ডিলিট হয়ে যাবে। 4টা অপশন শিখাইছি, আজকে একটা অপশন শিখাই দিলাম। তো আপনার যেটা সুবিধা মনে হবে কাজের জন্য সেই প্রসেসটা ফলো করে আপনি আপনার কাজটা করে ফেলবেন। এরপরে আসি যে কোনো একটা লেয়ারকে আমরা যদি ডাবল করতে চাই, সাপোজ এই লেয়ারটাকে যদি সেম আর একটা লেয়ার বানাতে চাই, এখন কি করতে হবে?
সেম লেয়ারকে যদি ডাবল করতে হয় তাহলে দেখেন এই যে লেয়ারের উপর সিলেকশন থাকতে হবে, এটা হচ্ছে এই লেয়ারকে ডাবল করতে চাচ্ছি, মানে সেম জিনিস আবার ডুপ্লিকেট করতে চাচ্ছি। কি করতে হবে, লেয়ারের উপরে এই সিলেকশন আছে আমার, হ্যাঁ, এই যে লেয়ারের উপরে সিলেকশন থাকা অবস্থায় সিলেক্ট, সিলেক্ট থেকে না, এই লেয়ার থেকে ডুপ্লিকেট এই যে লেয়ার। নিউ, নিউ থেকে শেপ লেয়ার ভায়া কপি, পেয়েছি? জি শেপ লেয়ার ভায়া জি কপি অথবা কন্ট্রোল জে লিখে রাখেন। লেয়ারকে যদি ডুপ্লিকেট করতে হয় তাহলে কন্ট্রোল জে। কি মাথা ঘুরাচ্ছে যে ভাই, এত শর্টকাট কি শিখাচ্ছে কেন ভাই? না ভাই, হ্যাঁ না স্যার, ঠিক আছে স্যার, ভাই, ঠিক শিখতে আছে স্যার, আসছেন, মাথা ঘুরাবে না স্যার। একটা দুইটা ক্লাস হয়েছে, এত মাথা ঘুরাইলে চলবে না, কারণ একটা জার্নিতে যেতে হলে অনেক কষ্ট করতে হয়, অনেক জিনিস শেখা দরকার। আমি চেষ্টা করি যে অবশ্যই অবশ্যই। আপনি যাতে সহজে জিনিসগুলো করতে পারেন। আমি কিন্তু এখানে কয়েক হাজার টুলস আছে, এত টুলস আপনাকে আমি শিখাতে পারবো না, মাথা এত টুলস আপনি পারবেনও না কাজ করতে। এর মধ্যে থেকে যেইগুলো না শিখলেই নয়, সেইগুলো শুধু আপনাকে আমি শিখিয়ে দিব যে আপনি ইজিলি জেনে সেই কাজগুলো থেকে কাজগুলো করতে পারেন। তার জন্য শর্টকাট কিগুলো শেখা খুবই ফরজ। দেখেন, কোন একটা লেয়ারকে যখন কপি করবেন তখন কি দ্বারা কপি করবেন, কন্ট্রোল জি জে। কন্ট্রোল জে যখন প্রেস করলাম, দেখেন আমার এই যে আর একটা লেয়ার কপি হয়ে গেছে, পেয়েছেন? লেয়ারের এখানে তাকান, আবার একটু তাকান, যে ওইখানে রেক্টেঙ্গেল ওয়াল ছিল, আমি যখন এখানে ক্লিক করলাম দেখেন পরিবর্তন হলো কিনা, হয়েছে? জি দুইটা লেয়ার হয়েছে। জি জি এখন লেয়ারটা কই গেছে? অনেকে বলতে পারেন লেয়ার তো কপি হলো ভাই, লেয়ার কই গেল? এটার উপরে আছে এই সম্ভবত। লেয়ারটাকে না, এই লেয়ারটার নিচেই লেয়ারটা স্যার, পড়ে আছে, জি জি লেয়ারটা নিচে ওই লেয়ারটা পড়ে আছে, এই দেখেন হয়ে গেল। আবার এই লেয়ার 5 কে, আমি লেয়ার 5 কে চাচ্ছি আর একটা কপি করব লেয়ার 5। এখন কিভাবে কপি করতে পারি, স্যার এটা কি কিবোর্ড থেকে কন্ট্রোল কন্ট্রোল জে, কন্ট্রোল অল্টার দিয়ে কন্ট্রোল, টান দিলে কি আসবে না স্যার এটা? হ্যাঁ আসতেছি সামনে। লেয়ারকে আমরা যদি কপি করতে চাই এখানে প্রেস করেন কন্ট্রোল জে, তাহলে আপনার কপি হয়ে লেয়ার যাচ্ছে। দিয়ে কপি, এইখানে লেয়ার ভায়া কপি, এখানে ক্লিক লেয়ার করলে দিয়ে কপি হয়ে যাবে। দেখছেন, এই কিন্তু কপি হয়ে গেছে, আমি ক্লিক করেছি। বাট আমি যদি ক্লিক না করে কন্ট্রোল জে প্রেস করলাম, দেখেন আমি কিন্তু ক্লিক করি না, এই যে আমার লেয়ারটা চলে আসছে, তাই না? আমার লেয়ারটা কিন্তু জি চলে আসলো। বুঝতেছি প্রসেস গুলো। জি একটু আগে একটা জিনিস দেখালাম যে না, এইটাকে সিলেকশন করতে হলে কি করতে হবে, অটো সিলেক্ট যেটা আছে। এই যে ফ্রি ট্রান্সফর্ম থেকে কন্ট্রোল টি, জি কন্ট্রোল টি প্রেস করলে এই যে লেয়ারটাকে সিলেকশন করে ফেলবে চারদিক থেকে, তাই না? জি করলো। এখন এটাকে আপনি ইচ্ছা করলে ছোট বড় করতে পারবেন। কিভাবে ছোট বড় করবেন, অল্টার শিফট ধরে আপনি যদি একটু ড্রাগ করেন নিচের দিকে বড় হবে, আবার উপর দিকে ড্রাগ করলে ছোট হবে। দেখেন, অল্টার শিফট ধরে ছোট করলে ছোট হবে, বড় করলে বড় হবে। দেখছি, অল্টার শিফট ধরে নিতে হবে। আর যদি অল্টার শিফট ধরে না দেন তাহলে একদিক থেকে ছোট বড় হবে এইভাবে, বুঝছি? এই যে জি একদিক থেকে ছোট বড় করতে পারবেন অল্টার শিফট না ধরলে। অল্টার শিফট যদি না ধরেন তাহলে এইভাবে যে কোনো একটা পাশ থেকে ছোট বড় করা যাবে, এই যে যে কোনো একটা পাশ নিয়ে সে কাজ করবে। আর যদি অল্টার শিফট ধরে বড় ছোট করেন তাহলে আপনার সব জিনিস, মানে সব দিক থেকে ছোট বড় করবে এবং রেশিও অনুসারে ছোট বড় করবে, বুঝছি? জি এইগুলো একটা অপশন আপনার, যে অল্টার শিফট ধরে এই জিনিসগুলোকে সিলেকশন করে এটাকে ছোট বড় করতে পারতেছেন। ওকে, আমি এখানে একটা বানিয়ে নিলাম, তাকে এখানে বসালাম। এখন সাপোজ এই লেয়ারকে, লেয়ার 1 এইটাকে যদি আমি কপি করতে চাই তাহলে কন্ট্রোল জে প্রেস করলে কি কপি স্যার হয়ে ছোট গেল না? মজাটা গতকালই শিখেছিলাম। হ্যাঁ, আজকে আবার শিখেন। যে এটাকে যদি কপি করতে চাই কন্ট্রোল জে প্রেস করলে কি কপি হয়ে যাচ্ছে না, জি এই যে জি হলো। জি আবার আর একটা যদি কপি করতে চাই, সাপোজ এই দুইটা একসাথে কপি করব, তাহলে লেয়ার 1 কে সিলেকশন করলেন, লেয়ার টু। কন্ট্রোল প্রেস করে আবার লেয়ার 1 কে জি সিলেকশন জি করলেন, এখন কি দুই দুইটা একসাথে যে সিলেকশন করা, তাই না? জি দুইটাকে ধরে যদি কন্ট্রোল জে প্রেস করেন
দেখেন এটার সাথে আবার দুইটা কপি দুইটা হয়ে গেল, গেছে। তাই না? একসাথে দুইটা কপি বানিয়ে ফেললাম। আবার আমি চাচ্ছি এই চারটা একসাথে কপি করব, তো চারোটাকে আপনি সিলেকশন করেন কন্ট্রোল প্রেস করে বা শিফট, এখান থেকে ক্লিক করে একসাথে সবগুলো সিলেকশন করতে শিফট প্রেস করে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি সবগুলো সিলেকশন হয়ে যাবে। এখন যদি আমি কন্ট্রোল জে প্রেস করি, দেখেন সেম জিনিস আমার আবার চারটা নিচে বসাই ফেলতে পারছি। চার এগুলো তো কি এখন এটা group হয়ে গেছে? জি, এগুলো কি চার এখন গ্রুপ হয়ে গেছে? এগুলো আলাদা করা যাবে না? মানে একটা এগুলো থেকে গ্রুপ হয় না তো, এগুলো তো সিলেকশন করে মানে কপি করেছি, ডুপ্লিকেট করেছি এই জিনিসগুলো। এখন কন্ট্রোল জে প্রেস করলাম, সেম জিনিস আবার এইখানে চলে আসছে। এখন এগুলো তো লেয়ার, এগুলো তো গ্রুপ না। যখন গ্রুপ আসবে তখন তো গ্রুপ লেখাই আসে গ্রুপটার উপরে। এটাকে যখন গ্রুপ করি কন্ট্রোল জে দ্বারা কিন্তু গ্রুপ লেখা আসে এবং একটা ফোল্ডারের মতো জিনিসটা দেখা যায়, তাই না? জি তো স্যার। আপনি এই সাইনটা পাবেন, এই ফোল্ডারের মতো একটা সাইন পাবেন এবং গ্রুপ নামে একটা তো আপনার ফোল্ডার ক্রিয়েট হবে। তো এগুলো তো গ্রুপ ফোল্ডার না, এগুলো হচ্ছে লেয়ার ফোল্ডার। আপনি এগুলোকে আলাদা আলাদা দেখতে পারতেছেন, ধরতে পারতেছেন। বুঝছি হ্যাঁ, স্যার। কোনোটা যদি আপনার প্রয়োজন না পড়ে আপনি ডিলিটও দিতে পারতেছেন। বুঝছি? জি আচ্ছা এইভাবে ডুপ্লিকেট করা, কপি করা। তো ডুপ্লিকেট করে কাজটা বুঝতে পারছি আশা করি, নাকি? জি এই একটা গেল প্রসেস আপনি ডুপ্লিকেট করার জন্য। সেকেন্ড প্রসেস শিখেন যে অল্টার প্রেস করলে কার্সরের নিচে আরেকটা কার্সর আসতেছে কিনা, আসতেছে? দেখেন জি একটা সাদা কার্সর দেখা যাচ্ছে না? জি 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 স্যার। এই অবস্থায় আপনি যদি এই সিলেকশনের উপরে যেই লেয়ারটাকে আপনি কপি করতে চাচ্ছেন একটু ক্লিক করে ড্র্যাগ করে পাশে বসান, দেখেন সেম জিনিস কপি হয়ে গেল। তো আপনি এইভাবে যে যতটাই দরকার আপনি ক্লিক করে পাশে যেখানে আপনার দরকার অল্টার প্রেস করে একটু ড্র্যাগ করে নিয়ে আসেন, কপি হয়ে যাচ্ছে। বুঝছি? সাপোজ এই যে মোশন গ্রাফিক, এটাকে আর একটা কপি করতে চাচ্ছি। এখন কিভাবে কপি করব? এই লেয়ারটা আগে যেতে হবে, এই যে মোশন গ্রাফিক, এটা ও হবে ও মোশন গ্রাফিক্স। তো গ্রাফিক্স এরই একটা আপডেট কাজ, এগুলো অনেক মানে কঠিন, বাট কাজ শিখলে সহজ। তো এটা এটাকে যদি আমি কপি করতে চাই, এখন কিভাবে কপি করতে পারি? দেখেন অল্টার প্রেস করে যখন একটু ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম, সেম জিনিস আর একটা কপি হয়ে গেল, তাই না? দেখেন ওই যে নিচে লেখা আছে আর একটা লেয়ার, জি তার নাম হচ্ছে মোশন গ্রাফিক্স। এখন যদি দুইটাকে কপি করতে চাই, দুইটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে অল্টার প্রেস করে আবার নিচে আর একটা নিয়ে আসি, দেখেন সেম জিনিস নিচে চলে আসলো। এখন এই যে দেখতে পারতেছেন কোনটা কে, এখান থেকে ক্লিক করে কিন্তু তার পজিশন দেখা যাচ্ছে, দেখছি? জি তো কপি কয়ভাবে করা যায়? দুই ভাবে ডুপ্লিকেট কপি করা যায়, এইটাকে বলা হয় ডুপ্লিকেট কপি। তো আরেক ওয়েতে কপি করা যায়, এই যে কপি করে পেস্ট করা যায়, সেটা একটু অন্য প্রসেসে কাজটা কপি করা যায়, সেটা আমরা পরবর্তীতে শিখবো, এটা এখন শেখানোর জিনিস না। তো আপাতত আমরা দুইটা প্রসেস শিখলাম যে যেকোনো জিনিসকে ডুপ্লিকেট করে যদি কপি করতে হয়, কোনো একটা লেয়ার তৈরি করা আছে সেটাকে ডুপ্লিকেট করে কপি করতে হলে কি করতে হবে? আমরা কন্ট্রোল জে প্রেস করে কপি করতে পারি সেই লেয়ারটাকে, সেম জিনিস আবার আরেক জায়গায়, অথবা আমরা অল্টার প্রেস করে ড্র্যাগ করে নিলেও কপি হয়ে যাবে। এই লেয়ারটাকে সিলেকশন করে যেই লেয়ারটাকে আমরা কপি করতে চাই সেই লেয়ারের উপরে আমরা পজিশন রাখবো, অর্থাৎ সেই লেয়ারকে সিলেকশন করে অল্টার প্রেস করে যখন ড্র্যাগ করব আমাদের আর একটা কপি হয়ে যাবে। ক্লিয়ার ডুপ্লিকেট প্রসেস? জি ভাই। ওকে, তারপরে আসি যে গ্রুপ আনগ্রুপ কালকে দেখাইছিলাম, তাই না? যে কোনো একটা ডকুমেন্ট বা লেয়ারকে যদি গ্রুপ করতে হয় লেয়ার গুলোকে সিলেকশন করে নিয়ে কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। এই যে গ্রুপ লেয়ার, কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। এই যে গ্রুপ হয়ে গেল একটা লেয়ার, এটা হচ্ছে গ্রুপ হয়ে গেল। এখন যদি আনগ্রুপ করতে হয় তাহলে কি করতে হবে? কন্ট্রোল শিফট জি জি, জি কন্ট্রোল শিফট জি যখন প্রেস করলাম অথবা ক্লিক করলাম আমার আনগ্রুপ হয়ে গেল।
গ্রুপ আনগ্রুপ কালকেও দেখাইছিলাম। এইভাবে গ্রুপ করে এবং আনগ্রুপ করে কোনো একটা ডকুমেন্ট বা সিলেকশনকে। ওকে, জি জি এখন যে জিনিসটা দেখাবো যে আনডু রিডু কিভাবে করে। সাপোজ এই ডকুমেন্ট আমি ক্রিয়েট করতেছি, একে কালার দিতেছি, আবার আর একটা ডকুমেন্ট নিলাম, তাকে Ctrl+Shift+N, আবার আলাদা একটা কালার দিলাম। হ্যাঁ, এইভাবে যখন আমরা নিতে থাকি অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে থাকি, আসলে দেখেন এভাবে অনেকগুলো নিলেন, সাপোজ কাজ করতে অনেকগুলো অবজেক্ট আপনার প্রয়োজন পাবে, অনেকগুলো অবজেক্ট নিলেন। এখন যেই কাজটা আপনার করতে হবে যে সাপোজ একবার যদি আপনি আনডু করতে চান, সাপোজ এই জিনিসটাকে যদি একবার পিছনে নিয়ে আসতে চান, তাহলে এই যে এডিট থেকে আনডু রেক্টেঙ্গেল টুল, এখানে একবার ক্লিক করেন, দেখেন একবার পিছিয়ে আসতেছে। আবার যদি এখানে প্রেস করেন, আবার সেম জায়গায় সে পজিশন নিয়ে নিয়েছে। তো এটা শর্টকাট কি হচ্ছে Ctrl+Z। যদি আপনার একবার পিছনে বা সামনে আসতে হয় তাহলে Ctrl+Z প্রেস করলে আপনাকে একবার সে আনডু বা রিডু করার সুযোগ করে দিবে। এটাকে আপনি ক্লিক করেও করতে পারেন, অথবা এখান থেকে আপনি Ctrl+Z প্রেস করলেও সেই কাজটা করতে পারবেন। আপনাকে একবারই সে সুযোগ তৈরি করে দিবে, একবার পিছনে আসার সুযোগ করে দিবে, একবার সামনে আসার। Ctrl+Z প্রেস করলে একবার পিছনে আসবে, একবার সামনে আসবে। বুঝছি? এখন যদি কোনো কারণে আপনি মনে করেন যে আমার বারবার পিছনে আসা দরকার, স্টেপ বাই স্টেপ আমার পিছনে আসতে হবে, স্টেপ বাই স্টেপ, তখন কি করবেন? তখন আপনাকে যেই কাজটা করতে হবে, এই যে এডিট থেকে স্টেপ ব্যাকওয়ার্ড, মানে ব্যাকওয়ার্ড মানে কি, পিছনে আসা না? তো Ctrl+Alt+Z, আপনি এখানে ক্লিক করেও বারবার আসতে পারেন। তো এই একটা জিনিস দেখেন যে শর্টকাট কি কি কাজে ব্যবহার করা হয়। এখন আপনার বারবার পিছনে আসার প্রয়োজন, এখন আপনার বারবার ক্লিক করা কি একটা ঝামেলার কাজ না? বলেন তো, জি ঝামেলার কাজ কিনা? জি জি আপনি যদি শর্টকাট কিটা মুখস্থ থাকতো, তাহলে আপনি কিন্তু কিবোর্ড থেকে মানে দ্রুত কাজটা করে ফেলতে পারতেছেন। দেখেন দ্রুত ক্লিক করলাম, আমার সবগুলো চলে গেল পিছনে, তাই না? দেখছি সবগুলো চলে গেল পিছনে। আবার যদি আপনি চান সামনের দিকে ফরওয়ার্ড করতে চাচ্ছেন, আবার ডকুমেন্ট গুলোকে আপনার নিয়ে আসা দরকার, কোনো ডকুমেন্ট যখন কাজ করতে বসছেন, তখন স্টেপ ফরওয়ার্ড Ctrl+Shift+Z লিখে রাখছেন। এগুলো নোটস করেন কে কে ক্লাসে? জি নোট হ্যাঁ, করছি। করতেছি। স্যার জি আমি ভাই করতেছি। সবাই সবাই করেন নাকি কেউ করেন এমন জি কেউ স্যার আছেন? খুবই স্যার। ওকে, তো আপনি যদি বারবার পিছনে আসতে হন তাহলে কি প্রেস করতে হবে বলেন তো? Ctrl+Alt+Z। Ctrl+Alt+Z। আর যদি সামনের দিকে চলে আসতে হয় তাহলে কি করতে হবে? Ctrl+Z Ctrl+Shift+Z। Ctrl+Z এই যে Ctrl+Shift+Z। আপনি যদি ফরওয়ার্ড করতে চান Ctrl+Shift+Z। এখন একটা মজার জিনিস দেখেন, আমার কিন্তু কাজ করতেছে না কিবোর্ড, এখানেও কাজ করতেছে না। হ্যাঁ, যদি এইভাবে কাজ আপনার না করে, একটা নির্দিষ্ট টাইম আছে, একটা নির্দিষ্ট টাইম পরে সে আর নিতে পারে না। সে কতবার নিতে পারে এটা আপনাকে আহ করে নিতে হয়, বসিয়ে নিতে হয়। এখন সেটা কোথায় পাবেন যে কতবার সে আমাকে স্টেপ গুলো ফলো করবে? তো আপনাকে যেতে হবে এডিট, এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে পারফরমেন্স, এডিট, এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে পারফরমেন্স। তো এই পারফরমেন্সে আসলাম, এসে এখানে হিস্টোরি স্ট্যাটাস নামে একটা লেখা আছে, পেয়েছি? হ্যাঁ হিস্টোরি স্ট্যাটাস। জি তো এখানে কত আছে? 20 দেওয়া আছে। 20 দেওয়া আছে। তো আপনি সর্বোচ্চ 1000 দেওয়া যায়। 1000 বার পর্যন্ত পিছনে পিছনে আসতে পারবেন। তো হিস্ট্রি এত দেখাবে। পিছনে 1000 কেউ বানাই রাখবেন না। আপনাকে আমি প্রেফার করি সর্বোচ্চ 20 বা 30 এই পজিশনটায় রাখবেন কাজ করার জন্য। 20 বা 30। এখন এতটুকু কেন রাখবেন না? কারণ আপনার কম্পিউটার স্লো হয়ে যাবে কাজ করার সময়। তো 20 বা 30 এর বেশি হিস্টোরি স্ট্যাটাস লাগে না। আমরাও কাজ করি,
আমরা তো অনেক বড় বড় ডকুমেন্ট ফাইল নিয়ে কাজ করি, আমাদেরও 20টার বেশি প্রয়োজন হয় না। দেখেন আমি 20টা বানাই রাখছি। তো আপনার নতুন অবস্থা যদি বেশি লাগে আপনি 30টা সর্বোচ্চ বানাই রাখেন। তা না হলে যদি বেশি বাড়াই নেন আপনার কম্পিউটার পারফরমেন্স কমে যাবে, বুঝছি? কোথা থেকে এটাকে কন্ট্রোল করা হয়, যদি কারোটায় 5টা 7টা যদি থাকে আপনারা এখান থেকে বাড়িয়ে নিয়েন। সেটা কোথায় যাব? এডিট, এডিটে এডিট থেকে পারফরমেন্স, পারফরমেন্স। পারফরমেন্স থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে পারফরমেন্স, পারফরমেন্স থেকে হিস্টোরি স্ট্যাটাস। এইখান থেকে আপনি বাড়িয়ে নিয়ে ওকে ক্রিয়েট করে দিবেন, আপনার হিস্টোরি স্ট্যাটাস বেড়ে যাবে। ওকে, এখন আমরা যদি রিডু করতে চাই, এই যে কন্ট্রোল অল্টার জেড প্রেস করি, আমাকে ব্যাকে ব্যাকে নিয়ে যাচ্ছে। এই যে ব্যাক, স্টেপ টু ব্যাকওয়ার্ড, মানে পিছনে নিয়ে যাচ্ছে। আবার যদি সামনের দিকে আসতে চাই কন্ট্রোল শিফট জেড প্রেস করতেছি, আবার সামনের দিকে নিয়ে আসতেছে। ক্লিয়ার? আন্ডু রিডু জি ভাই। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন একটা ডিজাইন দেখাবো। আজকে যতটুকু ক্লাস নিয়েছি এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। আজকের ক্লাসের মধ্যে কারো প্রবলেম থাকলে বলতে পারেন। ডিজাইন যতটুকু ক্লাস দেখিয়েছি প্রবলেম থাকলে এখনো বলতে পারেন। আমি 2টা ক্যারেক্টার ডিজাইন শিখাবো আজকে। আচ্ছা স্যার। জি স্যার ইয়া থেকে হ্যাঁ, শুনছি। কোলাপস থেকে তো বের করবো যে আমার রিয়াল কোনটা, বাট আমি যদি স্যার রিয়াল জানি যে রিয়ালিটা, কিন্তু এটা কত নাম্বার রিয়াল নাম্বার এটা জানতে পারবো? হ্যাঁ, একটু আগে দেখালাম না লেয়ার নাম্বার কত। এখানে আপনি ক্লিক করলেই তো ধরতে পারতেছেন লেয়ার নাম্বারটা কোনটা। না স্যার, আমি স্যার রিয়াল জানি যে আমার সবুজ কালার রিয়ারটা রাখবে, কিন্তু সবুজ কালার রিয়ারটা কত নাম্বারে এটা আমার জানতে হবে। দেন এই যে আইড্রপারটাকে ক্লিক করলে যে আপনাকে লেয়ারে নিয়ে যাচ্ছে, কত নাম্বার লেয়ার। থাম্বনেলেও ছবি দেখা যাইতেছে সবুজ কালার। এই যে থাম্বনেলের উপর আবার ছবিও দেখা যায় যে সেটা ক্লিয়ার। ছবি দেখে বুঝবো। ঠিক আছে স্যার। আবার এই টেক্সট টুল যখন লিখলাম দেখেন মোশন গ্রাফিক নামে সে একটা লেখাই উঠছে টেক্সট টুলের উপরে অটোমেটিক, বুঝছি? আবার এইগুলো একটু আইড্রপার অফ করা আছে, এগুলো কিন্তু এই দেখা যাচ্ছে থাম্বনেলের উপরে একটা আইকনের মানে ছোট করে এর কার্ভ আঁকা আছে। অথবা এই আইড্রপার যখন ক্লিক করতেছেন তখনই সে দেখিয়ে দিচ্ছে যে আপনার লেয়ার, কাঙ্ক্ষিত লেয়ারটা কি। সেই লেয়ার উপরে আপনি এই যে ক্লিক করলেন, এখন আপনার লেয়ারটাকে কাজ করতে পারবেন এখানে এসে। অথবা এখান থেকে দেখালাম অটো সিলেকশন থেকে আপনি ক্লিক করলে আপনার লেয়ারের পজিশনে নিয়ে যাবে আপনাকে। এই যে এটার উপর ক্লিক করলাম, এই যে মোশন গ্রাফিক্স, এই লেয়ারের উপরে নিয়ে আসলো আমাকে, এই তো। ঠিক আছে স্যার। আর কিছু? ওকে, তো আজকের একটা ক্যারেক্টার ডিজাইন শিখাই। তো একটা ক্যারেক্টার ডিজাইনের জন্য আপনারা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েশন করে নেবেন। তো আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিয়েছি এখান থেকে। ওকে, ক্রিয়েট করলাম। এই যে আমার নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিয়েছি। স্যার হাইট তো টু রাইট রেজুলেশন এগুলো কত কত নিব? এটা কোনো তো ই নাই, আমি তো বললাম, আমি দেখালাম না কত ছিল এখানে। এটার কোনো নির্দিষ্ট মাপ নাই। আমি 2000 বাই 1200 নিয়েছি, আপনারা এর মধ্যে নেবেন 1200, 1500, 1700, 2000, এইভাবে আপনারা নিতে থাকবেন। ওয়াইডটা একটু বেশি রাখবেন, হাইটটা একটু কম। এই নির্দিষ্ট কোনো মাপ নাই, কারণ আমরা এই ডকুমেন্ট যখন ইর কাজগুলো করব প্রোডাক্টের তখন এইটা প্রয়োজন পড়বে। ওকে, এখন একটা ইমেজকে যদি এখানে বসাতে হয় বা রেখে আপনার কাজ করতে হয় তখন কি করবেন? তো প্রথমে যাবেন, ফাইলকে যদি আপনার প্লেস করতে হয় এখানে রাখতে হয়, লিখে রাখেন ফাইল, ফাইল থেকে প্লেস। লিখছি ফাইল, ফাইল থেকে প্লেস। তারপরে আপনার কোথায় ডকুমেন্ট আছে সেগুলো আপনাকে আপনি তো জানেন কোথায় আপনার ফাইলটা রাখা আছে, সেখানে আপনার যেতে হবে। সেখানে গিয়ে
আমার এখানে ফাইলটা রাখা আছে, আমি এখানে গেলাম, এই যে ক্যারেক্টার, এইখানে একটা ছোট্ট অপশন আছে প্লেস লেখা, এখানে ক্লিক করেন, আপনার ফাইলটা প্লেস হয়ে যাবে। হলো? হয়েছে না ফাইল প্লেস আমার? জি তো কোথায় যাবেন? ফাইল, ফাইল থেকে প্লেস, প্লিজ তারপরে আপনার কোথায় ফাইলটা আছে সেইখানে আপনি দেখিয়ে দিবেন ফাইলটা কোথায় আছে, সেইটাকে সিলেকশন করে প্লেস দিবেন, আপনার ফাইল অটোমেটিক প্লেস হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটাকে ডিজাইন করা শিখবো আজকে, কিভাবে একটা ক্যারেক্টার ডিজাইন করে। ওকে, স্যার এটা তো রেজুলেশন কত নিয়েছিলেন? জি, এটা রেজুলেশনটা কত 300 দিয়ে নিয়েছিলেন? দিন। সে রেজুলেশন স্যার এই যে ক্যারেক্টার ডিজাইন করার জন্য এটার আবার রেজুলেশন কি? এটার তো কোনো রেজুলেশন, এটা তো একটা ইমেজ থাকবে আপনার কাছে। আমি অলরেডি একটা পোস্ট দিয়ে দিয়েছি আপনাদের ফেসবুক গ্রুপে, ওইখান থেকে আপনারা কাজটা কপি করবেন, ডাউনলোড করে নিয়ে এই যে ইমেজটাকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে তারপরে ইমেজটা দেখে কাজ করবেন। স্যার ফাইল ক্রিয়েট করার সময় হাইট ওয়াইট তারপর রেজুলেশন দিতে হবে না স্যার তখন? ডকুমেন্টের কথা বলতেছে ফিদা ভাই। ডকুমেন্ট আপনার যে কোনো ডকুমেন্ট নিবেন, সমস্যা কি? আমি নিছি 2000 বাই 1200 পিক্সেলের একটা ডকুমেন্ট আমি বানায় নিছি, আপনারা এখানে আপনাদের মতো বানায় রেজুলেশনটা নেবেন। কত এটা বলতেছে আর কি, হাইট ডকুমেন্টের যে ওয়াইট রেজুলেশনটা। ছোট বড় বেশি চেঞ্জ হয়ে যেতে রেজুলেশন আমি বলেছি না, ছোট বড় হবে কেন? আপনার যেইভাবে নিবেন সেইভাবে সে ক্রিয়েশন করে নেবে। আপনার রেজুলেশন তো কালকে শিখাইতেছি না, যে যখন 8 জিবি নিয়ে কাজ করবেন তখন 72 রেজুলেশন, যখন সিএমওয়াই কে নিয়ে কাজ করবেন তখন 300 রেজুলেশন। এটা তো গত দিনের ক্লাসে ছিল, রেজুলেশন কোনটা কত সেটা গতদিন ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। জি স্যার এটা বুঝছি। ওকে, এখন যদি এই ডিজাইনটা আমার করতে হয় তাহলে কিভাবে এই ডিজাইনটা করবো একটু দেখেন। এখন এইখানে কি একটা স্ট্রোক কালার এবং একটা ফিল কালার ইমপ্লিমেন্ট করা আছে। ওকে, তো নতুন একটা অবজেক্ট যখন ক্রিয়েশন করবেন বা অবজেক্ট বানাবেন, তার আগে কি করতে হবে? কন্ট্রোল শিফট এন প্রেস করে নতুন একটা লেয়ার বানাবেন। কন্ট্রোল শিফট এন অথবা এখান থেকে একটা নিউ লেয়ার বানিয়ে নেবেন, বুঝছি? তো আমি একটা নিউ লেয়ার বানালাম। এখন এইখান থেকে একটা অপশন আছে ইলেকট্রিক্যাল টুল, এই যে ইলেকট্রিক্যাল টুল, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এইখানে আপনার ফিল এবং স্ট্রোক, একটু আগে জিনিসটা বুঝাইছি, ফিল এবং স্ট্রোক। স্যার ভিতরেরটা স্টক হচ্ছে বাইরেরটা। তো ফিল এবং স্ট্রোক বলতে কি বুঝি একটু আগে দেখালাম না? ভিতরেরটা স্টক বাইরেরটা। স্ট্রোক বাইরের, ফিল ভিতরের। এখন আপনাকে যে কাজটা করতে হবে, ডকুমেন্টটা নেওয়ার আগে ফিল কালার এবং স্ট্রোক কালার এখান থেকে দিয়ে দিতে হবে। তো এখানে ফিল কালার আছে কি হোয়াইট, এখান থেকে এই যে এখানে ক্লিক করে হোয়াইটটা দিয়ে দিলাম, এবং স্ট্রোকের এই কালারের উপরে ক্লিক করে এই যে কালারের, এটাই বলে কালার থাম্বনেল, এটাকে ক্লিক করে এইখান থেকে একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, স্যার একটা সামনে ফিল কালার দিলাম, একটা ব্ল্যাক কালার দিলাম এখান থেকে। দেখেন এখন কি করব, স্যার থাম্বনেল এইখান থেকে পিটি কতটুকু আমার দরকার এটাকে মোটা করা, এটা এখান থেকে বাড়িয়ে নিলেন। এখন এইটাকে ক্লিক করে একটু ড্র্যাগ করেন, শিফট ধরে এই যে স্পেস, স্পেস ধরলে আপনি এটাকে মুভ করতে পারবেন। যখন স্পেস ধরবেন এটাকে মুভ করতে পারবেন যে আপনি কোন পজিশনে রাখতে চাচ্ছেন। তো আস্তে আস্তে আমি এটাকে ডিরেকশন মতো এই যে বসিয়ে নিলাম, হলো? দেখেন এটার মতো আমার এটা কি স্ট্রোক এবং ফিল কালার নিয়ে বসলো না? দেখছেন বসছে? জি জি এইটা আচ্ছা হচ্ছে আচ্ছা আমার আচ্ছা বসে গেল। এখন এইটাকে নিয়ে তো আমি কাজ করব, তাই না? এটা হচ্ছে আমার কি এর অংশ, এটা হচ্ছে ওর মাথা, এই ক্যারেক্টার
এটাকে কি বলে, পান্ডা না? এই পান্ডাটার হচ্ছে এটা মাথা। তাহলে এইটাকে আমি একটা কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে নিতে পারি, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে নিতে পারি। এখন এই গ্রুপটার একটা নাম দিতে পারি। কি নাম দিতে পারি? হেড। টি লিখে রাখলাম, কারণ আমি তো অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে হবে, যখন কাজ করব অনেকগুলো লেয়ার হয়ে যাবে। তো আপনার লেয়ারের নাম যদি আপনি লিখে রাখেন তাহলে আপনার কিন্তু প্রবলেম হবে না, কাজ করার সময় আপনি ইজিলি ধরে ফেলতে পারতেছেন কে কোন লেয়ার, কোনটা নিয়ে আপনার আহ, দেখা যাবে তখন। তো আমি আমার একটা লেয়ারের নাম রাখলাম হেড, এবং এটাকে একটু আইড্রপার অফ রাখলাম এখান থেকে। এখন আইড্রপার কেন অফ রেখেছি? কারণ আমি অন্যান্য কাজগুলো করব এখান থেকে, এই যে এইগুলো দেখে দেখে করব এই কাজগুলো, তার জন্য একটু আইড্রপার অফ রাখলাম। আবার নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। এই যে একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম। এখন এই লেয়ারের এইখানে মাউথ নামে একটা অপশন আছে, তাই না? এই যে মুখের মতো একটা জিনিস ক্রিয়েশন করা আছে এখান থেকে। ওকে, এখান থেকে আমি এই মুখটাকে এখান থেকে বানিয়ে নিতে পারি ইচ্ছা করলে। এই যে ক্লিক করে শিফট কিবোর্ড থেকে কিবোর্ড থেকে স্পেস, ওই যে বড় স্পেসের বাটনটা, ওইটাকে একটু মুভ করে আপনি এই জিনিসটাকে বসাতে পারবেন আপনার মতো করে। এই যে দেখছি আপনার যেইভাবে টানিয়ে বাড়িয়ে যেইভাবে মানে কন্ট্রোল করতে পারতেছেন মাউসের মাধ্যমে, বাট পজিশনটাকে ঠিক রাখার জন্য এই যে আমি এখান থেকে ঠিক করে নিলাম। দেখেন, এই যে এটা হচ্ছে আমার মুখ। এখন দেখেন মুখের মধ্যে এইভাবে একটা জিনিস ক্রিয়েশন করা আছে। তো এই জিনিসটা কি দ্বারা করেছে? এইটা করেছে আসলে পেইন্ট টুলের মাধ্যমে। তো পেইন্ট টুলের ক্লাস তো এখনো আসি না, পেইন্ট টুল বাদ, পেইন্ট টুলের ক্লাস করলাম না। আমি এইভাবে একটু বানাই নিলাম রেক্টেঙ্গেল শেপ থেকেই। তো এইখানে একটা জিনিস দেখেন যে এটা ভুল, যে আমার এইখানে একটা ফিল কালার আসে। আমি এখন স্টক কালার নিলে হবে? বলেন। আচ্ছা, ফিট স্টক কালার নিলে, হ্যাঁ ফিল কালার নেব, স্টকটাকে অফ করব। তো আমার নতুন একটা অবজেক্ট যখন নিয়ে কাজ করব তখন কি করতে হবে? নতুন একটা লেয়ার নিতে হবে। লেয়ার নিতে হবে। এই যে উনি পেরেছে। হ্যাঁ, তো লেয়ার ছাড়া যদি কাজ করেন তাহলে কি প্রবলেম আমি একটু দেখাই দিই। যদি আপনি লেয়ার না নিয়ে কাজটা করতেন, সাপোজ এখান থেকে মুখে আমি মুখে একটা জিনিস বানাইলাম, এখন লেয়ার নিলাম না, আমি কি করলাম আর একটা লেয়ারের কাজ করব সাপোজ। এখন গিয়ে এখানে যদি আমি এখানে যদি আমি ফিলটাকে অফ করতে যাই, দেখেন যেই কাজটা হবে ফিলটা অফ হবে, অথবা যদি এটাকে যদি অফ করতে যেতাম এটাকে অফ করে দিত। তার মানে লেয়ার না নেওয়ার যে ফলটা, এইটা আপনি কিন্তু করা যাবে না। নতুন একটা অবজেক্ট নিয়ে যখন কাজ করবেন তখন অবশ্যই আপনাকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা, লেয়ার ক্রিয়েট করে নিলাম, স্ট্রোকটা নান হবে, ফিলটাকে একটা ব্ল্যাক কালার দিব। আচ্ছা, এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে নিলাম। এখান থেকে তাকে এতটুকু বসিয়ে একটা ডিজাইন তৈরি করলাম। আবার নিচ থেকে একটু এভাবে আর একটা বানিয়ে নিলাম, যেহেতু আমরা এই কাজগুলো এখনো জানি না বা করি না, এগুলো 5 বা 6 নাম্বার ক্লাসে আসবে। দেখেন এইভাবে বানাই নিলাম। তো এই দুই টুলস এর কাজ তো শিখছি, তাই না? এখন এইখান থেকে একটা টুলস আছে রেক্টেঙ্গেল টুল। এই যে রেক্টেঙ্গেল টুল, এইখান থেকে ক্লিক করে এই যে পজিশন দেখিয়ে দিলেন, ওর মতো কিছু একটা হয়ে গেল, তাই না? তো এই তিনটার কাজ করেছি। এখন এই যে মাউথ, এই তিনটাকে সিলেকশন করেন। এই তিনটা লেয়ারকে ধরে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম, এই যে তিনটা। এখন যে তিনটার কাজ করেছি, ও চারটার কাজ করেছি। এখন করলাম যে ইলিপ্টিক্যাল শেপ, এটার কাজ করেছি। আর এই তিনটা, তাহলে চারটার কাজ করেছি। চারটা মিলে একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম, এটার নাম দিলাম মাউথ, MOUTH। বুঝলাম? হেড পেলাম, মাউথ পেলাম। এখন কি বাকি আছে? আই, চোখ বাকি আছে, তাই না? জি। এখন চোখটাকে বানাইতে হলে কি করতে হবে? নতুন করে একটা লেয়ার নিতে হবে। লেয়ার নিতে হবে। ওকে, লেয়ার নিলাম। এখন লেয়ারের শেপটা কি কি শেপ? ইলিপ্টিক্যাল শেপটা। এখান থেকে ইলিপ্টিক্যাল টুল, এই টুলসটাকে নিলাম। এর ফিল কালার হবে ব্ল্যাক, স্ট্রোক কোনো কালার হবে না। ওকে, ফিল কালার একটা ব্ল্যাক কালার নিলাম, এখানে বসিয়ে দিলাম। এই যে বসলো।
এবং মাঝখানে দেখেন এটাকে একটু আইড্রপারটাকে অফ রাখি, কন্ট্রোল শিফট এন দিয়ে নতুন একটা লেয়ার নিলাম, মাঝখানে একটা হোয়াইট কালার আছে, আমি এখান থেকে হোয়াইট একটা কালার নিলাম, এই যে এটাকে বসিয়ে দিলাম, হলো। এখন এটাকে আইড্রপারটাকে একটু অন করে দেই, এই যে এই দুইটা মিলে কি হয়েছে, একটা চোখ হয়েছে, বাঁদিকের চোখটা। ওকে, এটাকে আমি সিলেকশন করে এখন আমি এটাকে কপির কাজ শিখাইছি, দেখেন এটাকে যদি কন্ট্রোল জে দ্বারা কপি করে এইখানে যদি নিয়ে আসি, দেখেন সেম জিনিস এখানে ইমপ্লিমেন্ট হলো, জি হয়েছে কিনা দেখেন, এই যে হলো না। জি 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 স্যার সহজে আর নতুন করে আবার জি বানাই, স্যার হয়েছে। নতুন করে না, কিন্তু বানানো লাগতেছে না। ওকে, তাহলে এই চারটাকে ধরে, এই চারটা লেয়ারকে একসাথে ধরে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম, এবং এটা নাম কি দিতে পারি, আই দিয়ে দেন আই প্লিজ আই চোখ দিতে পারি, যেহেতু আই। আমার একটা। তো দেখেন এখন আমার কিন্তু কাজ অনেকটাই ডান করে ফেলেছি, এখন বাকি আছে কি, এই যে কানের অংশটা, তাই না? জি এখন এটা কিভাবে বানাবো? তো কানের এইখানে দেখেন একটা স্টোক কালার ইমপ্লিমেন্ট করা এবং একটা ফিল কালার। ওকে, আমি একটা নতুন লেয়ার বানালাম, এইখান থেকে ইলিপ্টিক্যাল শেপে আসলাম, এই যে ইলিপ্টিক্যাল শেপ, তাকে ফিল কালার ব্ল্যাক দিলাম, এখান থেকে স্টোক কালার নান, স্টোক কালার রাখলাম না। এইখান থেকে শিফট প্রেস করলে, দেখেন শিফট প্রেস করলে আপনার হাইড ওয়াইড সমান হবে, ওই যে হাইড ওয়াইড নামে একটা আমার ছোট্ট টুল বক্স দেখাচ্ছে, দেখছি পেয়েছেন, ওই যে 100 পিক্সেল বাই 100 পিক্সেল জি দেখাচ্ছে না, জি জি খেয়াল করতেছেন যে কমাচ্ছে বাড়াচ্ছি সমান রাখতেছে হাইড ওয়াইড। তো এটা কিভাবে করবেন দেখেন, এখন কিন্তু করতেছে না, হাইট বড় নয় ওয়াইড বড়, তাই না, চেঞ্জ হচ্ছে কিনা, কিন্তু জি জি এক রাখতেছে না। জি ভাইয়া। তো হাইট ওয়াইড যদি আপনার সমান রাখতে হয় তাহলে শিফট প্রেস করতে হবে কিবোর্ড থেকে, শিফট। এখন আপনার পজিশন মতো যদি বসাতে চান, শিফট প্রেস থাকা অবস্থায় স্পেস প্রেস করে আপনি পজিশন ঘোরাতে পারবেন বা নড়াতে পারবেন একে। ওকে, আমি স্পেস প্রেস করে তাকে পজিশন মতো বসিয়ে দিলাম, আমার যদি বড় করা লাগলো বড় করলাম, ছোট করা লাগলে ছোট করলাম, এই যে এখানে বসিয়ে দিলাম। আবার নতুন করে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এই যে চারদিকে কানের চারদিকে একটা রেক্টেঙ্গেল ইলেকট্রিক্যাল শেপ আছে, যেই শেপটা হচ্ছে ফিল কালার হচ্ছে নান করা, এবং স্ট্রোক কালার একটা কালার দেওয়া আছে এখানে। ওকে, স্ট্রোক কালার দিলাম, ফিল কালারটাকে নান রাখলাম। এখন যদি আমি এই স্ট্রোকটাকে বানিয়ে নেই, তাহলে কি আগে প্রেস করতে হবে কি শিফট, কারণ শিফট প্রেস করলে হাইড ওয়াইড সমান হবে, এবং আমার এই যে পজিশন মতো বসাতে কি প্রেস করতে হয়, স্পেস, ব্যাগে বড় যে স্পেস বাটনটা, এইখানে বসিয়ে নিলাম, দেখেন সুন্দর করে বসে গেল আমার জিনিসটা। কি বুঝতে পারছি কিভাবে বসালাম, হাইট ওয়াইড সমান রেখে, বুঝেন নাই কে এইটু, বুঝছি স্যার বুঝেননি কে? আচ্ছা, তাহলে এখন এইটাকে ডুপ্লিকেট বা কপি করে কি এই পাশে নিয়ে আসা যায় না, ডান দিকে সেম জি জিনিস কিন্তু এখানে দেওয়া আছে, তাই না? জি জি স্যার তাহলে এখন প্রথম ডুপ্লিকেট কিভাবে করব বলেন তো একজনে, তাহলে আমি এটা একটু প্রথমে আগে দেখাইছি চোখ গ্রুপ করতে হবে স্যার। কন্ট্রোল জি। এই দুইটাকে সিলেকশন করতে হবে না আগে, যে দুইটাকে আমি কপি করব, জি এটা গ্রুপ করে জি নিতে ভাইয়া। তারপরে কন্ট্রোল জে প্রেস করেও কপি করতে পারি, অথবা অল্টার প্রেস করেও ড্রাগ করে নিয়ে আসতে পারি, তাই না? জি অল্টার প্রেস থাকা অবস্থায় ড্রাগ করে নিয়ে আসতে পারতেছি, এই যে হয়ে গেল। এখন এই চারটা লেয়ারকে একসাথে কি গ্রুপ করতে হবে না আমার এখন, জি তার ভিতরে কানের ভিতরে কিছু করবেন না এই চারটা লেয়ারকে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম এবং এর একটা নাম দিলাম এয়ার, এয়ার এআর। ওকে, এখন একটা জিনিস দেখেন, আমার কাজ কিন্তু ডান করে ফেলেছি, বাট কান কয়টা কিন্তু উপরে চলে আসছে। নিচে দিতে হবে। এখন লেয়ার গুলোকে লেয়ার গুলোকে অ্যারেঞ্জ করতে হবে। এখন অ্যারেঞ্জ কিভাবে করে, যে অ্যারেঞ্জ করতে হলে আপনাকে যেই কাজটা করতে হবে, সবার উপরে কি থাকে, হেড আপনাকে এইভাবে এটা ফলো করতে হবে। যেমন এই 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 ডিজাইনটার, এই যে ক্যারেক্টারটার সবার উপরে কি আছে, চোখ আছে না সবার উপরে, জি এই যে একটু কল্পনা করেন যে সবার উপরে কি থাকে, চোখ।
তাই না? জি। তো চোখ, ওই যে আই, আই অর্থ চোখ, চোখটাকে আমি সবার উপরে ক্লিক করে ড্রাগ করে উপরে উঠাই দেন। আবার যদি আপনি ক্লিক করে ড্রাগ করে যদি এই কোনোটার ভিতরে ঢুকাই ফেলেন, এইটার মাঝখানে রাখেন, মানে তখন ওই গ্রুপের মধ্যে ঢুকে যাবে, তখন আর পাবেন না। তো ক্লিক করে কি করতে হবে, ক্লিক করে আপনার ড্রাগ করে এই দুইটা লেয়ারের মাঝখানে যখন রাখবেন, দেখবেন একটু ফাঁকা একটা স্পেস দেখাচ্ছে। জি। দেখেন দুইটার মাঝখানে যখন লেয়ারটাকে নিয়ে যাচ্ছে, জি দুইটার মাঝে একটু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, ওইখানে ছেড়ে দেন। জি স্যার। স্যার একজন বলে জয়েন দিতে চাচ্ছে, তাকে একসেপ্ট করেন। এখন 3:20-এ জয়েন দিয়ে কি করবে? আপনারা কই ছিলেন? সরি স্যার, আমি একটু অসুস্থ ছিলাম স্যার। ও আচ্ছা, না ক্লাস তো 2টায় শুরু, 3:15 হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, কন্টিনিউ করেন। আচ্ছা দেখেন, যখন আমরা এই যখন আমরা একটু দুইটার মাঝখানে রাখতেছি, তখন আমার একটা ফাঁকা স্পেস দেখাচ্ছে, তাই না? তাহলে এইভাবে আপনার রাখতে হবে। এখন যদি কোনোটার লেয়ারের মধ্যে রাইখা দেন, তাহলে কিন্তু আপনার একটা গ্রুপের মধ্যে চলে যাবে, তখন আর পাবেন না সেই জিনিসটা। ওকে, তো যেখানে ছিলাম যে অ্যারেঞ্জ যখন করতে হবে, তখন সবার উপরে থাকলো চোখ, চোখের পরে কি থাকে? মুখটা আছে না চোখের নিচে? জি স্যার। মাউথ, এই মাউথটাকে রাখলাম, তার মাউথের পরে আছে কি আছে? মাথা আছে না? হ্যালো কামরুল ভাই, হ্যাঁ ভাই। স্টুডেন্ট কিছু জয়েন করতে যাচ্ছে, জয়েন করেন, অ্যাড করাই দেন। আচ্ছা, ওকে, তাহলে মাথা আসবে, তারপরে আসবে কান, সবার শেষে কি আছে? কান। কান। হলো? জি। আমার ওই আগের ক্যারেক্টার মতো একটা ক্যারেক্টার হলো ডিজাইন করা। দেখেন এই ক্যারেক্টারটা এখানে ছিল, সেটার মতো একটা ডিজাইন করতে পারছি না আমি? জি। হয়েছে কিনা ওর মতো? জি। স্যার এই যে কানটা কিভাবে কাটছেন, ওই যে রেক্টেঙ্গেল টুলে যে ফিলের যে কানগুলো, এটা কিভাবে কাটছেন স্কিনের এখান দিয়ে, মানে সাদা দিয়ে দিছিলেন ফুল ফেসটাকে? মাথার নিচে চলে গেছে। হ্যাঁ, না, মাথার ওটা নিচে তো কানটা কাটি চলে নাই, গেছে। লেয়ার এই যে লেয়ার মাথার আচ্ছা নিচে নিচে। চলে আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাটি নাই আমি তো অ্যারেঞ্জ করেছি। অ্যারেঞ্জ জিনিসটা যে বুঝাইতেছিলাম একটু আগে, যে আপনার অ্যারেঞ্জ প্রথমে কি থাকবে? চোখ। আমি কিন্তু সব, জি আমি কিন্তু নিচে নিয়ে আসছি। তো লেয়ার, ফটোশপের যে ঝামেলা, লেয়ার ওয়াইজ কাজগুলো করতে হবে। তো এই লেয়ার অ্যারেঞ্জমেন্টটা শিখতে হবে আপনার আস্তে আস্তে। তো এইটা মাথায় রাখবেন যে সবার উপরে যে জিনিসটা থাকে, সেটা সবার উপরে দিতে হয় লেয়ারের। তো এই ক্যারেক্টারের সবার উপরের জিনিস কোনটা? চোখ। চোখ হচ্ছে সবার উপরের জিনিস, চোখকে সবার উপরে নিয়ে নিছি, চোখকে সবার উপরে নিয়ে নিয়েছি। তারপরে কি আছে? চোখের পরে কি আছে? মুখ। মুখটাকে তার নিচে, তার নিচে আছে কি? মাথা, তাই না? মাথাকে তার নিচে আছে, মাথার পিছনে হচ্ছে কি? কান। সেই কানকে সবার নিচে নিয়ে আসছি, এই, আর কিছুই না। ক্যারেক্টারটা বুঝছি কে কে? বুঝতে পারছি। বুঝতে পারছি। ওকে, এখন এটাকে স্যার বুঝতে পেরেছি। সেই ব্যাচ থেকে সেভ করবেন, সেই ব্যাচ থেকে জেপিইজি এই ফরম্যাটটা সেভ করবেন, জেপিইজি এই ফরম্যাটে সেভ করে আপনার যেইখানে সেভ লোকেশনটা রাখবেন, এখান থেকে সেভ করে নেবেন। এখান থেকে রেজুলেশনটাকে একটু বাড়িয়ে নেবেন, এই যে এখান থেকে ম্যাক্সিমাম, মিনিমাম, হাই, তো আপনারা ম্যাক্সিমাম রাখবেন। এখান থেকে ম্যাক্সিমাম অপশনটা রাখবেন, ওকে ক্রিয়েট করবেন, আপনার সেভ হয়ে যাবে ডিজাইনটা। তারপরে কি করবেন? আপনাদের যে গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে, এই গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে এটাকে ওপেন করবেন, ওপেন করে পোস্ট করে দিবেন, এই যে পোস্ট অপশন, পোস্ট করে দিবেন। এই হচ্ছে হোমওয়ার্ক। আর এই পাশেরটা করবো না? তো ওইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? স্যার এই পাশেরটা এখন এখন হ্যাঁ ভাই দেখাচ্ছি, আপনি একটু সময় দেন আমাকে, আপনি সবকিছুই দেখতে পারবেন। কি আমি শেষ করি, তারপর যদি শেষ না হয় তারপর বললেন স্যার ওইটা দেখান নাই শেষে। আমি শেষ করি তারপরে হচ্ছে।
বলেন, কমেন্ট করেন। ঠিক আছে, আমাকে শেষ করতে দেন। ওকে, তো এইটা দেখালাম এই আগের ক্যারেক্টারটার একটা ডিজাইন। এখন দেখেন, এখন যে ক্যারেক্টারটা দেখাবো সেই ক্যারেক্টারে, এই যে এখন যে ক্যারেক্টারটা দেখাবো সেই ক্যারেক্টারে একটু ডিফারেন্ট কাজ করা। প্লেস থেকে আমি ডিজাইনটা নিয়ে আসলাম। এই যে এই ক্যারেক্টারটা আপনার একটু ভিন্ন ক্যাটাগরিতে তৈরি করা, আগেরটার মতো এত সহজ না এটা। এখন এইটা কিভাবে বানাবেন? অনেকের প্রশ্ন, স্যার এইটা কিভাবে বানাবো? ওকে, এটা একটু ডিফিকাল্ট, বাট কাজ বুঝলে একটু সহজ। ওকে, যখন এই ক্যারেক্টারটা বানাবো, কন্ট্রোল শিফট এন দিয়ে নতুন একটা লেয়ার ক্রিয়েশন করে নিলাম। তো এইখানে একটা টুল শিখেছি, ইলেকট্রিক্যাল টুল। ওকে, ইলেকট্রিক্যাল টুলস এখানে আসলাম। এখান থেকে আমি এখন যদি চারদিকে হাইড ওয়ার সমান রাখতে হয়, কি শিখাইছি এটাকে, কি করতে হবে? কন্ট্রোল শিফট শিফট অল্টার শিফট, শুধু শিফট প্রেস করে আমি এই যে হাইড ওয়ারটাকে দেখি পজিশন মতো বসতেছে কিনা। এই যে একটু বাড়াচ্ছি, বড় করতেছি, যে স্পেস বাটনটাকে স্পেস চাপা চেপে ধরে আমি পজিশন মতো বসিয়ে নিচ্ছি তাকে, তার পজিশন। যদি ছোট হয় একটু বড় করে তারপরে স্পেস বাটন প্রেস করে। স্পেস বাটন কিন্তু চাইপে ধরে বড় করতে পারবেন না, কারণ স্পেস বাটনের কাজ হচ্ছে পজিশন চেঞ্জ করা। আপনার একটু বড় করতে লাগে, বড় করে নিয়ে মানে ক্লিক করা ছাড়বেন না, ক্লিক ছাড়া যাবে না। ক্লিক থাকা অবস্থায় এটাকে এভাবে রাখলাম, রেখে ক্লিক ছাড়বেন। দেখেন, ক্লিক আগে আমি ছেড়ে দিয়েছি, তারপরে ব্যাক স্পেস ছেড়েছি, তারপরে স্পেস বাটন ছেড়েছি, শিফট বাটন ছেড়েছি। দেখছি? তো দেখেন এইখানে আমার দরকার ছিল কি, এইখানে আমার একটা কালার নিয়ে কাজ করার দরকার ছিল, কিন্তু আপনার আগে কিন্তু যখন আপনি লেয়ার নেবেন তখন আপনার কালারটাকে আগে সিলেকশন করতে হবে। তো এখানে কোনো স্ট্রোক কালার আছে না, শুধু ফিল কালার। ফিল কালার, শুধু ফিল কালার। এইখান থেকে এই যে স্ট্রোকের ক্রস দিয়ে দিবেন এখান থেকে, তার মানে স্ট্রোক কালারটা আমি নিব না। এই যে এখানে ক্রস বাটন আছে, এখানে ক্লিক করলে আর স্ট্রোক কালারটা নেয় না। এখান থেকে একটা ফিল কালার নিলাম, এই যে একটা ফিল কালার। এখন আমি এটাকে একটু বড় করি। দেখেন, শিফট বাটন প্রেস করে হাইড ওয়ার সমান রাখতেছি, স্পেস বাটন ক্লিক করে তাকে পজিশন মতো বসিয়ে দিচ্ছি। এই যে বসানলাম, ক্লিক ছাড়লাম, স্পেস ছাড়লাম, শিফট ছাড়লাম, পরে ছাড়বো এগুলো, আগে ক্লিক ছাড়তে হবে, তা না হলে কিন্তু পজিশন মুভ হয়ে যাবে। এখন দেখেন এর যে কালার, এই কালারটা কিন্তু সেম পরে না। এখন যদি কালারটাকে সেম কালার দিতে চান, আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এটাকে বলা হয় থাম্বনেইল। এই যে ভিতরের যে ইলিপ্টিক্যাল শেপের যে ভিতরের অংশ, এগুলোকে বলা হয় থাম্বনেইল। এই যে এটাকে বলা হয় থাম্বনেইল। এখানে ডাবল ক্লিক করবেন, এইখানে ক্লিক করে কালার সোয়াচ করতে পারবেন। এই যে দেখেন আমি কিন্তু কালার সোয়াচ করে নিলাম। এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে কোন কালারটা সোয়াচ করতে যাচ্ছেন এখান থেকে কালারটা নিয়ে নেবেন। এই যে ক্লিক করেন, কালার নেবেন। তুমি কি স্যার আইডোপান নেব? আর আরেকবার দেখলে ভালো হতো। এইখানে ডাবল ক্লিক করবেন, তাহলে অটোমেটিক আইড্রপার চলে আসবে, সেখান থেকে আপনি কালার সোয়াচ করতে পারবেন। এই যে এখান থেকে কালার সোয়াচ করলাম, ক্লিক করে এইখান থেকে ওকে ক্লিক করলাম, আমার কালারটা অটোমেটিক পড়ে গেল। পড়ছে? জি স্যার। এখন এটাকে আইড্রপারটাকে টপ রাখি, কারণ বাকি কাজগুলো আমার করতে হবে। তো এইটাকে একটা গ্রুপ করে রাখতে পারি ইচ্ছা করলে, তাই না? এটা একটা মাথার কাজ করেছি। তো একটু আগে দেখালাম, এটাকে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম। এটার কি নাম দিতে পারি? এটা হেড। হেড। ওকে, এটাকে একটু আইড্রপারটাকে অফ রাখতে পারি, তাহলে ভিতরের কাজগুলো করতে পারবো। ওকে, এখন এই ভিতরের যদি কাজ করতে পাই, তাহলে প্রথমে আছে কি মাউথ, এই যে মুখটাকে। তো এইটাকে পেন টুলের কাজ করা হয়েছে। পেন টুল যেহেতু এখনো শিখি নাই, আমি আপাতত এই রেক্টেঙ্গেল শেপটা দিয়ে কাজ চালাই দেই। এটাকে একটু মুভ করে নিলাম, এভাবে নিলাম। এটাকে কালারটাকে সোয়াচ করে নিলাম, এই কালার দিব, এখান থেকে কালার সোয়াচ করলাম। এখন এটাকে যদি পজিশন মতো বসাতে হয়, কন্ট্রোল টি প্রেস করলে কি, এটাকে শিখাইলাম না, জি জি, কন্ট্রোল টি সিলেক্ট প্রেস হয়ে করে যাবে। তার
হ্যাঁ পজিশন গুলোকে আপনি মুভ করতে পারবেন। ঠিক আছে, হয়ে গেল। এখন এটাকে একটা গ্রুপ করতে পারি না, জি। এবং এটার কি নাম দিতে পারি? মাউথ। মাউথ। এটাকে কিন্তু এগুলো দেখাইছি, যদি না বুঝতে পারেন বললেন। মাউথ শেষ, নতুন আবার একটা লেয়ার নিলাম। এইটা যিনি ভুলেন না, মানে কাজ করতে গেলে ভুলে যাবেন যে লেয়ার তো নেই নাই, তখন দেখবেন সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সবকিছুই খুঁটিনাটি জিনিস, এগুলো একটু মাথায় রেখে কাজগুলো করতে হবে। ওকে, তারপরে কি আছে এখানে? এই ডিজাইনটা আপনার এখন করতে হবে। তো এইখানে কি আছে? চোখটা নিচে একটা স্ট্রোক কালার, একটা ফিল কালার দেওয়া আছে। তো আপনাকে সেই জিনিসটা বানিয়ে নিতে হবে। দেখেন এখানে আমি একটা ফিল কালার নিলাম এবং একটা স্ট্রোক কালার নিয়ে নিলাম। এখান থেকে একটা ফিল কালার এবং একটা স্ট্রোক কালার নিলাম। এখন স্ট্রোক কালারটাকে একটু কমিয়ে নিবেন, কারণ এখানে স্ট্রোক কালার খুব ছোট। এখন দেখেন সাপোজ এতটুকু রাখলাম, বাট ফিল কালারটা এখন আমি দিতে পারি না। তো এখানে ডাবল ক্লিক করেন, এই যে ফিল কালারটা সোয়াচ করে নেন এখান থেকে, হয়ে গেল ফিল কালার এবং একটা স্ট্রোক কালার হয়ে গেল। এখন দেখেন পজিশন এর মতো ঘুরে না, এর মতো পজিশন দেওয়া যায় না। এখন এইটাকে কিভাবে পজিশন ঘুরাবেন? কন্ট্রোল কন্ট্রোল টি প্রেস টি। করেন, কন্ট্রোল টি তারপরে প্রেস এইখান করেন। থেকে একটু ঘুরান। এই যে কন্ট্রোল টি প্রেস করে এই পজিশনটাকে একটু ঘুরিয়ে নেন, এখান থেকে একটু বাড়িয়ে নেন, কমিয়ে নেন, আপনার পজিশনটাকে একটু চেঞ্জ করে নেন। এই যে হয়ে গেল। দেখছি এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে যখন করবেন কয়েকবার, দেখবেন আপনার পজিশন মতো হয়ে গেল। দেখেন আমার কিন্তু এখন ওইটার মতো হয়ে গেছে, সেম জিনিস, তাই না? জি। হলো? জি। এখন দেখেন এই সেম জিনিস, এই সেম জিনিস আহ তারপরে এইখানে একটা সাদা আইকন দেওয়া আছে, এই যে সাদা একটা চোখের মতো আছে, সেইখানে একটা জিনিস এখানে দেওয়া আছে। সাদা আর হ্যাঁ, নতুন একটা লেয়ার নিলাম, এইখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, ফিলের একটা কালার নিলাম এবং স্ট্রোকের একটা কালার নিলাম। এখান থেকে সাপোজ এই যে ফিল এবং স্ট্রোকের একটা কালার নিলাম, এই যে এটাকে যেইভাবে দরকার সেইভাবে নিয়ে নিয়েছি। দেখেন কন্ট্রোল টি প্রেস করে আমি পজিশনটাকে একটু ঘুরিয়ে দিতে পারি। পজিশনটাকে এখানে এভাবে রাখলাম, এভাবে রাখলাম। একটা জিনিস দেখেন, এই দুই পাশ থেকে যদি আপনি একটু বড় করতে চান, তাহলে অল্টার প্রেস করে একটু টান দিবেন, দেখবেন দুই দিক থেকে বড় হয়ে যাবে। বুঝছি? দুই দিক থেকে যদি আপনাকে বড় করতে হয়, সাপোজ এইভাবে এই শেপটা এইভাবে চিকন করা আছে, এখন আপনি চাচ্ছেন দুই দিক থেকে বাড়বে, কিন্তু চওড়া হবে, লম্বা হবে না। যদি চওড়া করতে চান, অল্টার প্রেস করে একটু ড্রাগ করেন, দেখেন দুই দিক থেকে চওড়া হচ্ছে, লম্বা হচ্ছে না। এই যে আমি করে নিলাম। বুঝেছি? বুঝেছি? জি। জি স্যার। আর যদি স্যার শুধু লম্বা করতে চাই তাহলে লম্বার দিকে আপনি টানবেন, অল্টার প্রেস করে, অল্টার প্রেস থাকা অবস্থায় লম্বার দিক থেকে টানবেন, তাহলে লম্বা হবে। এই যে এদিকে যদি টানেন তাহলে লম্বা হবে, চওড়া হবে না। ওকে, এরপরে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে, তো আমাদের আপাতত গ্রেডিয়েন্ট কালার দেওয়ার দরকার নাই, কারণ গ্রেডিয়েন্টের কাজ আমরা শিখি নাই। ওকে, আমার কিন্তু চোখ মেক করা হয়ে গেল এখান থেকে। এখন আমি কি পারি? এই দুইটাকে ধরে ডুপ্লিকেট করতে পারি, তাই না? এই দুইটাকে ধরে এইখানে বসিয়ে নিতে পারি। দেখেন আমার কিন্তু আবার বানানোর দরকার হয় না, হয়েছে? না স্যার। এখন এই চারটাকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করতে পারি জি। এবং এটার কি নাম দিতে পারি? আই। আই। ওকে, আই দিয়ে দিলাম। এই হেডের আইড্রপার মানে চোখটাকে টন করে দিলাম। দেখেন আমার কিন্তু ডিজাইন হয়ে গেছে ওর মতো অনেকটাই। এখন কান, এখানে কান আছে, কান 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 বানাইতে হইব। এখন কান কিভাবে বানাবো? খুব ডিফিকাল্ট না, এটা খুব সহজ। ওই আগের মতো একটা নতুন লেয়ার নিলেন, লেয়ার নিয়ে এইখান থেকে আপনার একটা ইলিপ্টিক্যাল শেপ নিলেন। এই যে একটা ইলিপ্টিক্যাল শেপ নিলাম, এখান থেকে এখানে বসালাম, তার পজিশন মতো বসালাম,
তো বসিয়ে এইখানে যেই কাজটা করতে হবে, আপনার স্ট্রোক কোনো কালার নাই, তো আপনি এখান থেকে স্ট্রোক কালার নান করে দেন এবং ফিল একটা কালার আছে। ওকে, আপনি ইচ্ছা করলে ফিল কালারটাকে এখান থেকেও চেঞ্জ করতে পারেন। এখানে ডাবল ক্লিক করেন থাম্বনেলের উপরে, এখান থেকে কালার চয়েস করেন, আপনার ফিল কালার হয়ে গেল। এই যে হয়ে গেল ফিল কালার। কন্ট্রোল টি প্রেস করে আপনি পজিশনটাকে চেঞ্জ করতে পারতেছেন। এই যে পজিশনটাকে কন্ট্রোল টি প্রেস করে দেখেন, এই জিনিসটা কিন্তু খুব ডিফিকাল্ট, কেউ শিখায় না এগুলা। যে আপনার এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, যখন কন্ট্রোল প্রেস করবেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভ করানো যায়। এই দেখছি একটা অ্যাঙ্কর পয়েন্ট দ্বারাকে মুভ করানো যায়। আপনি এই কন্ট্রোল প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এখানে বসিয়ে দেন, দেখেন আপনার কিন্তু পজিশন মতো কানটা বসে গেল। দেখছি এই কন্ট্রোল টি প্রেস করে তারপরে ভিন্ন শেপে করতে পারবো, ওই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলোতে করে করে স্যার। কন্ট্রোল টি যেকোনো প্রেস করলে তো সিলেকশন দেখাবে, তাই না? তারপরে হ্যাঁ, কন্ট্রোল, শুধু কন্ট্রোল প্রেস করলে দেখেন এখানে সাদা নামে একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে সাদা আসতেছে। এখন আপনি যে কোনো হ্যাঁ। একটা পয়েন্টার ধরে কাজ করতে পারবেন। এই যে যে কোনো আচ্ছা। একটা পয়েন্টারকে ধরে আপনি কাজ করতে পারবেন, বুঝছি? সাপোজ এইখান থেকে একটা শেপ নিলেন, এটা নান করলাম, এটা একটা কালার দিলাম। সাপোজ একটা শেপ নিলেন, এখন এটার একটা অ্যাঙ্কর পয়েন্ট চাচ্ছেন আপনি মুভ করবেন, কন্ট্রোল টি দ্বারা সিলেকশন করেন। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি শুধু চাচ্ছেন কাজ করবেন, কিন্তু কিভাবে করবেন? তো কন্ট্রোল প্রেস করে, কন্ট্রোল যখন প্রেস করবেন দেখেন এই একটা পজিশনকে নিয়ে কাজ করা যায়। দেখছি একটা পজিশন কিন্তু ঘুরতেছে, এই কাজটা আপনি করতে পারতেছেন। তো আমি সেই কাজটা এখান থেকে করে নিয়েছি। হ্যাঁ, এখান থেকে এই পজিশনটাকে একটু মডিফায়ার করে নিলাম। ওকে, এটাকে একটু কন্ট্রোল জে দ্বারা একটা ডুপ্লিকেট করলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল টি প্রেস করে তাকে পজিশনটা ঘুরিয়ে দিলাম এখান থেকে এই যে তার জায়গা মতো স্পেস মতো জিনিসটা আমি বসিয়ে নিলাম। ওকে, হয়ে গেল। হলো কিনা? জি 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 ভাই। এখন এটাকে একটা গ্রুপ করা যায়। কন্ট্রোল জি দ্বারা একটা গ্রুপ করলাম এবং এর নাম দিলাম কি, এয়ার। এয়ার একটা নাম দিলাম। এখন নিচে একটা টুলস এর কাজ আছে, লেগ, পায়ের কাজ। এটা কিভাবে বানাবো? এইভাবে একটা ইলিপ্টিক্যাল শেপ নিলেন, সেম ওয়ে। দেখেন এভাবে একটা ইলিপ্টিক্যাল শেপ নিলাম। এখন এটাকে আমি স্ট্রোকটাকে অফ রাখলাম এবং ফিল্ডকে একটা কালার দিলাম, এখানে ডাবল ক্লিক করলাম, এই যে কালারটা নিয়ে নিতে পারি। ওকে, এখান থেকে কালার দিলাম। এখন কন্ট্রোল টি প্রেস করে তার পজিশনটাকে একটু ঘোরালাম, এই যে তার পজিশনটাকে একটু ঘুরিয়ে নিলাম, আর একটু ঘোরাতে পারি, এই যে হলো। এখন যদি আমি একটু একটা জিনিস দেখাইলাম না, অল্টার প্রেস করে দুই দিক থেকে বড় করা যায়। জি আপনি কন্ট্রোল যে অল্টার প্রেস করে যখন দুই দিক থেকে একটু ড্র্যাগ করতেছেন, দেখেন দুই দিক থেকে বাড়তেছে জিনিসটা। এই যে হয়ে গেল আমার ডিজাইনটা, কাঙ্ক্ষিত ডিজাইন। এই যে হয়ে গেল। এখন যেই কাজটা আমার করতে হবে, সেম জিনিসটা কিন্তু এই পাশে একটা মেক করা আছে, তাই না? সেম ডিজাইন পাশেও আর একটা মেক করা আছে। এটা যদি ডুপ্লিকেট করি কন্ট্রোল জে দ্বারা অথবা অল্টার ধরে যদি ডুপ্লিকেট করি, দেখেন এই সেম জিনিসটা কিন্তু আমি এখানেও বসিয়ে দিতে পেরেছি। বসিয়ে দিলাম। এখন এইটাকে একটু গ্রুপ করতে পারি, এই দুইটাকে ধরলাম, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম, এর নাম দিলাম লেগ। লেগ। দেখেন এখন একজন বলেন এখন কিভাবে অ্যারেঞ্জ করব? আমি আগেরটা শিখাইছি। জি, চোখ দেন আগে। আই প্রথমে চোখ, তারপর মুখ, চোখ তারপর উপরে হলো উঠবে, মাথা, চোখ আর ঠোঁট। চোখ উপরে উঠাইলাম, তারপর মাউথ। মুখ, ঠোঁট উপরে উঠবে, তারপরে মাউথ, মুখটা উপরে উঠলো, তারপর মাথা, মাথাটা পুরো বডি, তারপর মাথাটাকে কান, তারপর হচ্ছে তারপরে লেগ। কানকে উপরে উঠালাম। অ্যারেঞ্জ হয়েছে? ঠিক মতো বসছে? জি। জি, দেখেন এই আগেরটা, আগেরটা সরাই নিলাম, দেখেন আমার কিন্তু কাঙ্ক্ষিত ডিজাইন হয়ে গেল এটার মতো। ঠিক,
এখন এইখানে লাল একটু জিনিস ব্যবহার করছে, এইভাবে গ্রেডিয়েন্ট ব্যবহার করছে, এগুলো আপনার মাথা ব্যথা করার কিছু নাই, এগুলোর কাজ এখনো শিখাই নাই রাউন্ড শেপ গুলা। আপাতত। হ্যাঁ হ্যাঁ, আপাতত এই যে জিনিস শিখাইছি এইগুলো থেকে ডিজাইনটা করবেন। আমি কিন্তু বাইরের কোনো টুলস ইউজ করি না, যতগুলো টুলস শিখাইছি তার মধ্যে থেকেই কিন্তু কাজগুলো জি ক্রিয়েট করা যাচ্ছে, জি তাই না? জি জি। ওকে, তো এটা পারা যাবে বাসায়? জি স্যার, আমাদের হোমওয়ার্কে এই যে এই 300 সেম এটাই করবো নাকি অন্য কোনো একটা ডিজাইন থেকে করবো? আপাতত এই দুইটা করবেন, তারপর যদি আপনারা পারেন তাহলে গুগল থেকে ডাউনলোড করে নিয়েন। আপাতত এই দুইটা অবশ্যই দিবেন। এইটা কে করছে? জীবন সরকার। এখন দিছেন? 1 ঘন্টা আগে দিছে। জীবন সরকার, আপনি কোন ব্যাচের? জীবন সরকার, আপনি কোন ব্যাচের স্যার স্টুডেন্ট? আপনি তো 31 এর বেচের গ্রুপে ঢুকছেন, আমরা তো 34। ও 31 এর ব্যাচে। আচ্ছা, আমিও কই কি অবস্থা, এর মধ্যে কাজ করলো কে? স্যার আমার দেখছেন ওরা, অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে? ওরা কি অ্যাক্টিভ, ওরা কাজ অলরেডি করাইছি, এর মধ্যে ওরা কিন্তু কাজ অনেকেই দিয়েছে, এই যে কাজ কমপ্লিট করেছে। তো এইভাবে আপনাদেরও আসলে কাজ করার সময় অ্যাক্টিভনেস বজায় রাখতে হবে। দেখেন ক্লাস করাইছি, সাথে সাথে ওরা ভিডিওটাও দিয়ে দিছে আরো 3 ঘন্টা আগে। তো এই অ্যাক্টিভনেসটা দেখেন, এই ডিজাইন ওরা নিজেরাই করছে এগুলো, মানে যা দেখায় ওইগুলোর উপরই তারা কিন্তু চেষ্টা করতেছে, নিজেরা বানাচ্ছে। হ্যাঁ দেখছেন? তো এইভাবে আপনারও ক্রিয়েটিভিটি তৈরি করতে হবে আস্তে আস্তে, যে যেই জিনিসটাকে দেখাইলাম তার উপরে বসে থাকা যাবে না, আপনার নিজের থেকে কিছু ট্রাই করতে হবে। নিজের থেকে ট্রাই করবেন, নতুন কিছু মেক করতে পারবেন। প্রেজেন্ট কত আপনার? আইডি কত? আমার রোল 37 মেবি। 37। জি জাহিদুল জহিরুল ইসলাম। ইসলাম। স্যার আমারটা প্রেজেন্ট, আমারটা রোল 19। কই ছিলেন? স্যার আমি তো ক্লাসে ছিলাম। ক্লাসে ছিলে তো, তারা প্রেজেন্ট দিয়েছে, আপনি কেন দিতে পারবেন না? হয়তো স্যার একটু খেয়াল করতে পারেন। 19। হ্যাঁ স্যার। অমিতা আক্তার বাঁধন। ওকে, তো ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে তাহলে, না হলে কিন্তু প্রেজেন্ট কখন হয়ে যাবে টেরও পাবেন না। ওকে, ঠিক আছে। তো বাসার কাজ পেলাম। জি স্যার, এই দুইটা জি ডিজাইন করবো। পাই নাই স্যার এখন, আমি আমাদের গ্রুপে দিয়ে দিন স্যার। গ্রুপে দিয়েছি কখন? গ্রুপে দিয়ে দিয়েছি, তাই না? না স্যার, আমাদের কার্টুন ক্যারেক্টার গুলো আমাদের গ্রুপে আসে নাই, আপনি 31 নম্বর বেচে দিছেন। আচ্ছা, দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের ব্যাচ না? জি ওকে ওকে, দিয়ে দিয়েছি। ওই দুইটা করতে থাকেন, তারপরে প্রবলেম হইলে বুঝলেন। ওকে, এখন ক্লাস শেষ স্যার? হ্যাঁ ক্লাস শেষ, ভিডিওটা চলুক। এখন আমি গত দিনের প্রবলেম গুলো দেখি, কার কি প্রবলেম আছে, বা আজকের ক্লাসের কোনো প্রবলেম আছে কিনা, যতটুকু দেখালাম। এই দুইটা বাসার কাজ। গত দিনের কোনো প্রবলেম আছে কাজ করতে গিয়ে? কারো কোনো প্রবলেম ফেস করেছেন কোনো টুলসের স্যার বা আমরা কোনো তো সিলেকশন? অ্যাসাইনমেন্ট করছি। অ্যাসাইনমেন্ট করেছেন? এটা বানাইছেন ফার্স্ট অ্যাসাইনমেন্ট, আলী হায়দার। এটা হচ্ছে ক্লাস ভিডিও।
এটা হচ্ছে অমিত আক্তার বাঁধন। স্ক্রিনশট দিয়েছেন নাকি? স্ক্রিনশট সহ দিয়েছে। স্যার একটা একটা হচ্ছে কি স্ক্রিনশট আর একটা PNG হচ্ছে জেপিজি ফাইল সেভ করছে, জেপিজি আর স্ক্রিনশট। হ্যাঁ, জেপিজি ইমেজটা দিবেন, স্ক্রিনশট দেওয়ার দরকার নাই। আচ্ছা স্যার। স্ক্রিনশট লাগবে না, শুধু স্ক্রিনশট দিয়ে জেপিজি ইমেজটা। সহ দিয়েছে, একটু প্রমাণ সহ দিয়েছে স্যার এমনি। আপনি কাজ করলে সেটাই তো প্রমাণ, এটা আপনি কাজ করলে স্ক্রিনশট দেওয়ার দরকার নাই, আপনি জেপিজি ইমেজটা সেভ করে দিবেন। আজকের ক্লাসের রেকর্ডটা কি আপলোড হয়নি? আলামিন রাকিব, শুধু কাজ করে এর জেপিজি ইমেজটা দিয়ে দিবেন। ওকে, ঠিক আছে। দেখে 3-4 জনের কাজ করেছেন, আর সবাই কই? 1 2 3 4, 4 জনের কাজ করছেন। এখানে তো ক্লাস করেন প্রায় 12-13 জনে, আর সবাই কই? আসলে স্যার আমি একটু দূরে থাকার কারণে স্যার আমার কম্পিউটারটা বাড়িতে, সেজন্য কাজটা স্যার আপনাকে দিতে পারতেছি না। তবে সামথিং কাজ স্যার আমি পারি, আর আপনার থেকে শিখতেছি স্যার। তবে 2-1 দিন পরে স্যার আমি বাড়িতে গেলে স্যার ওই কাজগুলো করে দিব। জি জি, আসলে কাজ করতে হবে ভাই, আমাকে ফাঁকি দিয়ে আপনাদের কোনো লাভ জি স্যার, নাই। জি স্যার, আমি কাজ পারি স্যার। এমন সময় স্যার এই অফারটা আসছে, আর আমি তো একটা চাকরিতে জয়েন দিয়ে দিছি, এমন সময় স্যার ওই এটা ওপেন হয়েছে, তো আমার আচ্ছা, ল্যাপটপটা স্যার সমস্যা নাই, বাসায়। আপনার সেটা হচ্ছে আপনার পার্সোনাল প্রবলেম, বাট এটা যাদের হাতে আছে তারা যদি কাজ না করেন তাহলে তো প্রবলেম। আর আমি করতে চাইছিলাম, বাট আমার ল্যাপটপ হঠাৎ করে ভাইরাস ঢুকে আর এখন কিছু ওপেন হয় না। এখন অ্যান্টিভাইরাস দিতে হবে। আচ্ছা, তাহলে যার প্রবলেম গুলো সলভ করে কাজগুলো করতে হবে। না যারা কাজ স্যার, আজকেই দিয়ে দিবেন প্রবলেম ইনশাআল্লাহ। যারা প্রবলেম ছাড়া কাজ না দেন তাহলে তাদেরই লস। আমি গ্রুপ না বানাইলেও পারতাম, কিন্তু গ্রুপ বানাইছি কি কারণে? আপনাদের কাজগুলো দেখার জন্য, যে কাজ করতেছেন কিনা। আমি কাজগুলো শেয়ার করতে পারতেছি, ভিডিওগুলো পাচ্ছেন। তো আপনাকে সুযোগ তৈরি করে দিচ্ছি, আপনি যদি সেটাকে ফেলা করেন, কাজ না করেন, তাহলে লস আমার না, লস আপনার। আপনি আসছেন শিখতে, সময় দিয়ে শিখতে আসছেন। দিন শেষে আপনিও কাজ করলেন, আপনার আর একটা ফ্রেন্ড সে এখান থেকে শিখলো, দেখবেন সে অলরেডি কাজ শিখে সে মার্কেট প্লেসে চলে গেছে, কাজ করতেছে, আর আপনি বসে আছেন। তো এইটা করা যাবে না। আপনি আসছেন শিখতে, স্যার, শিখতে হবে। হ্যাঁ স্যার এমনিতে কি আমাদের কোনো এক্সাম হবে? হ্যাঁ, একটা ক্লাস শেষে তো অবশ্যই এক্সাম হবে। মানে সব টুলস শেখার পরে তারপর কাজের পরে তারপর এক্সাম হবে, তাই না? জি, ফটোশপ শেষ হলে ফটোশপের এক্সাম হবে, ইলাস্ট্রেটর শেষ হলে ইলাস্ট্রেটরের এক্সাম হবে। আচ্ছা। সেটা পরে আরো মানে 15-20টা ক্লাস পরে ক্লাস এক্সাম হবে। 2 PM। ওকে, তো প্রবলেম নাই গত দিনের ক্লাসে, আজকের ক্লাসে? প্রবলেম ভাই আপনারই খুঁজে বের করতে হবে, আমি কিন্তু ক্লাস করাতে পারবো, কিন্তু প্রবলেম আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনারই So, ফেস হবে ঘটনা problem। হয়েছে কি, যখন আমি কাজ করতে যাব তখন হয়তো আমি প্রবলেম গুলা ফেস করব, এখন করতেছি না আর কি। সেটাই, কাজ করতে গেলে প্রবলেম পেয়ে যাবে, তাছাড়া প্রবলেম পাবেন না। তো কাজ করতে হবে, কাজ না করলে প্রবলেম বের হবে না। আমার এর আগের ব্যাচের একটা স্টুডেন্ট ছিল, ওর নাম হচ্ছে ফাহমিম শাবনূর। এই যে দেখাই, ওর মানে প্রথম ক্লাস করার পরের দিন আমার প্রশ্ন করে মানে মাথা টাথা নষ্ট করে ফেলাইতো, স্যার এইটা কিভাবে সেইটা কিভাবে। মানে ওর শেখার খুব আগ্রহ ছিল, খুব কাজও করতো। কই গেল এটা? তো এইভাবে আপনারও কিন্তু প্রবলেম গুলো বের করে কাজগুলো শিখতে হবে, কাজগুলো করতে হবে সেখান থেকে। কই গেল? শাবনূর কই গেল?
এই যে মেয়েটা। ক্লাস করতে মানে খুব শেখার আগ্রহ, ও অলরেডি কাজ করতেছে একটা মানে লোকাল ক্লায়েন্টের কাজ করতেছে। ও টুকটাক কাজ জানতো, সেখান থেকে ও এখান থেকে শিখছে, কোর্সটা করেছে, অলরেডি এখন লোকাল ক্লায়েন্টের কাজ করে।